জি ভাইয়া পাচ্ছি। জি ভাইয়া দেখো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি আছে, যেটাতে দেখেন মনে করেন যে ছবিটাতে লাইট একটু কম আছে, জাস্ট ফেসটাতে লাইট আছে, আশেপাশে কি লাইট নাই। ঠিক আছে, তা আমরা যে এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যখন যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার কোথায় থাকে? এই যে এখানে, তাই না? এই গোল অপশনটা কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যেগুলো জিনিস আছে, যেগুলো অবজেক্ট আছে, দেখেন তো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টার মতো অপশনস আছে। তো এই অপশনগুলোর মধ্যে আমরা কয়টার কাজ জানি? আমরা জানি হিউ এন্ড স্যাচুরেশন। হ্যান্ড স্যাচুরেশন। এটার মাধ্যমে কি করি আমরা? কালার রিপ্লেস করছি। ঠিক আছে, তো হিউ এন্ড স্যাচুরেশনটা আমরা এই যে ইমেজ থেকেও কিন্তু নিতে পারি। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলে দেখবেন যে ওইখানে যে অপশনগুলো ছিল ওগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে পার্থক্যটা কি? এখানেও এই যে অ্যাডজাস্টমেন্টে গেলে ওই জিনিসগুলোই আছে, প্লাস এই যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলেও ওই জিনিসটাই আছে। কে বলতে পারবেন এই পার্থক্যটা কি আসলে? বলতে পারবেন কেউ? ভাইয়া ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেটা আছে হ্যাঁ। ওইটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা সিলেক্ট করা জায়গার জন্য নাকি? না না, এখানে দেখেন, এখান থেকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট থেকে যদি কার্ভে যাই, ঠিক আছে, তাহলে এখানেও কার্ভিং করতে পারতেছি আমি। ঠিক আছে, প্লাস এখান থেকে যদি আমি এখান থেকে কার্ভে যাই, তাহলেও কি আমি সেম কাজটাই করতে পারছি, সেম অপশনগুলোই পাচ্ছি। ঠিক আছে, ভাই এইখান থেকে গেলে লেয়ারের সাথে একটা লেয়ার যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ এই তো বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা এই লেয়ার মাস্কিং করে কাজ করতেছি না? লেয়ার মাস্কিং করে কাজ করলে আমাদের কি হয়? আমাদের মেইন লেয়ারটা কি থাকে? ঠিক থাকে, মানে আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতেছি। ঠিক আছে, আর জি, আমরা যদি সরাসরি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি করি, তাহলে সেটা কি ধরনের হয়ে যাবে? ডিস্ট্রাক্টিং হয়ে যাবে হ্যাঁ, ভাই পুরো। ডিস্ট্রাকটিভ ওয়েতে হয়ে যাবে। কারণ আমার সরাসরি যদি আমি এখান থেকে কার বা কোনো ইফেক্ট দেই, তাহলে কি হবে? মনে করেন এটা ব্রাইটনেস বাড়ায় দিলাম এইভাবে। তাহলে ভাইয়া ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাই নষ্ট হয়ে যাবে। তাহলে তো আমার এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে ইমেজটা, এটা তো আর আমি চাইলে আর ইয়ে করতে পারতেছি না। ঠিক আছে, রিমুভ করতে পারতেছি, আমাকে হয়তো কন্ট্রোল জেড দিয়ে যাইতে পারবো, যখন আমি এটা সেভ করব, পিএসডি ফাইল সেভ করব বা ইয়ে করবো, একবার ইয়ে করে দিব বা এখানে আরো কাজ করব, পরবর্তীতে আর আমি এটা কি করতে পারবো না, কাজটা করতে পারবো না আর আগের পর্যায়ে নিয়ে যেতে পারবো না। তো এইটা যাতে না হয়, সেজন্য আমরা সব সময় এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেইটা নিয়েই কাজ করি। ঠিক আছে, এখানে এখানকার যে জিনিসগুলা এখানে আমরা যে যে সরাসরি অ্যাপ্লাই করতে পারতেছি, আর এইখান থেকে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে ওই জিনিসগুলা নিতে পারতেছি। ঠিক আছে, এখানে যদি আমি এই যে কার্ভ আবার যাই, দেখবেন যে কি উপরে একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হয়েছে। আমার মেন ইমেজটা কি ঠিকই আছে, সাথে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, একটা মাস্ক তৈরি হয়েছে। আমি চাইলেই মাস্কের মধ্যে কি করতে পারি? ব্রাশ দিয়ে মিশায়, ঠিক আছে, আগের অবস্থায় যাইতে পারি। আমার যেখানে প্রয়োজন সেখানে আমি আবার ইয়ে করতে পারি। মানে আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছি। কিন্তু এইখানে আমি দিয়ে দিলে আমি চাইলে কি মিশাইতে পারবো? মিশাইলে তো আমার গোটা ছবিটাই মিশে যাবে। ঠিক আছে, আর আমি এখানে আলাদা করে শুধু এই কার্ভটাকেই মিশাইতে পারবো। দেখেন আমি যদি এখানে জাস্ট ডার্ক করে দেই, ঠিক আছে, বা লাইট করে দেই, কি হবে? আমার যে জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে, মনে করেন যে ডার্ক করে দিলাম, ঠিক আছে, ডার্ক করে দেওয়ার পরে আমার এখানে তো অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু আমি চাইলেই এটা যখন তখন এই যে এখান থেকে কি করতে পারতেছি, কালো কালার দিয়ে যদি আমি এখানে পেইন্ট করি, তাহলে কি হচ্ছে? আমার জিনিসটা আবার কি ফিরে আসতেছে। ঠিক আছে, যারা লেয়ার মাস্কিংটা ভালো করে বুঝছেন তাদের এগুলা বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, জি লেয়ার মাস্কিং এর অপশনটাই হচ্ছে এখানে। এখানে এক আলাদা করে কার্ভ লেয়ার চলে আসছে, কার্ভ লেয়ারের পাশে কি লেয়ার মাস্ক হয়ে গেছে। এখন আমরা চাইলেই এইটা কি করতে পারবো? আগের অবস্থায় চাইলেই পেইন্ট করে ফিরাই নিয়ে আসতে পারবো। যদি আবার চাই কি করতে পারি? আবার সাদা কালার দিয়ে পেইন্ট করলে কি হয়ে যাবে? আবার কালো হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আমাদের এখানকার অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে এগুলা আর এগুলার মধ্যে পার্থক্য কি বুঝতে পারলেন? জি, তাহলে আপনারা এখন থেকে কি কোথা থেকে কাজ করবেন? এখান থেকে কাজ করবেন না এখান থেকে কাজ করবেন? এখান থেকে কাজ করো। কি সবাই কি বুঝতে পারছেন কোথা থেকে কাজ করবেন? বলেন দেখি।
লেয়ার প্যানেল থেকে লেয়ার প্যানেল থেকে কাজ করব। হ্যাঁ, লেয়ারের প্যানেল থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, যাতে আমাদের ছবিটা নষ্ট না হয়ে যায়। তো দেখেন আমি এখান থেকে দেখাই, এখান থেকে দেখাই বা ওখান থেকে দেখাই, সবখানেই আছে। তবে কিছু জিনিস এখানে এক্সট্রা আছে, যেমন এইচডিআর টোনিং, ডিস্ট্রাকটিভ, ডিস্যাচুরেট, ঠিক আছে, ম্যাচ কালার। তো এগুলা আমরা পরবর্তীতে আরো দেখবো, ছোট ছোট বিষয়, এগুলা তেমনই আনা। তো ইমেজ থেকে দেখেন এখানে আমরা টোনটা যদি ঠিক করতে চাই, অটো টোন আছে, অটো টোনে ক্লিক করলে এটার যে টোনটা দেখেন কি হলো, স্কিন টোনটা কি হয়ে গেল, অটো চেঞ্জ হয়ে গেল। তো ফটোশপ কিছু অটো জিনিস দিয়ে দিছে এখানে। তো আপনারা চাইলে আপনাদের ছবির একটা ছবি আপনারা যখন ক্যামেরা দিয়ে তুলেন, সেই ক্যামেরার ছবিটা কি একদম পারফেক্ট ভাবে আসে? সেখানে তো মনে করেন যে লাইট হয়, দেখা গেল লাইট একটু বেশি চলে আসছে অথবা লাইট কম আসছে, হ্যাঁ, স্যাচুরেটেড একটু বেশি হয়ে গেছে বা কম আসছে, স্যাচুরেশন কম হয়েছে। তো আপনারা একটা সাধারণত ছবি নিয়ে সাধারণত এই জিনিসগুলা কি অ্যাডজাস্টমেন্ট করার জন্য যেই কাজগুলা, সেটাই হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আছে। তো ছবি আপনারা এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে এসে, ইমেজের মধ্যে এসে অ্যাডজাস্টমেন্টে গেলে ওই জিনিসগুলো আপনি এখানে করতে পারবেন। আপনার এর স্যাচুরেশন, আপনার কন্ট্রাস্ট, আপনার যা আপনার কার্ভ, এক্সপোজার, হ্যাঁ, এগুলা কি করতে পারবেন, বাড়ায় কমায় আপনার ছবিটাকে একটা নির্দিষ্ট ইয়াতে নিয়ে আসতে পারবেন, যাতে আপনার ছবিটা আরো সুন্দর হয়, একদম প্রপার ভাবে আপনি যাতে দেখাইতে পারেন ছবিটাকে। ঠিক আছে, মোট কথা আমরা ছবির যে লাইট বা কালার সুন্দরভাবে করার জন্য যেটা কাজ করব এখানে, সেটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এসে, ঠিক আছে, অথবা আমরা যেখান থেকে করতে পারি। তো আমরা অটো কিছু দিয়ে দিছে, যে অটো টোন, ঠিক আছে, অটো টোন দিলে দেখেন অটো টোনিং একটা অপশন চলে আসে, ঠিক আছে, অটো ভাবে হয়ে যাচ্ছে। তারপরে অটো কন্ট্রাস্ট দিলে দেখেন কি হয়ে গেল, একটু ব্যাকগ্রাউন্ডে যেটা বেশি ডার্ক ওইটা একটু সাদা হলো, আর যেটা একটু সাদা সেটা একটু ডার্ক হলো, ঠিক আছে। তারপর অটো কালার দিলে দেখেন কালারটা কি হয়ে গেছে, অটো কালার একটা ব্লুইশ কালার চলে আসে অটোমেটিক্যালি, ঠিক আছে। যেহেতু কোল্ড বা কোল্ড কোল্ড এরিয়া, মানে কোল্ড কোল্ড বোঝাইতে এখানে ব্লু কালারকে বোঝায়। ওয়ার্ম বলতে গেলে আপনার ওই যে মনে করেন যে কি হলুদ বা একটু মনে করেন যে গরম কালার বোঝায়, ঠিক আছে, লাল টাইপ কালার। এইটা হচ্ছে আপনারা এখান থেকে অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার এগুলো ইয়ে করতে পারেন। আচ্ছা, আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে দেখেন এখানে এখানে যখন ঢুকি আমরা, তখন দেখেন অ্যাডজাস্টমেন্টে যখন যাই তখন এখানে দেখেন ভাগ ভাগ করে দেওয়া আছে, তাই না? ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, এক্সপোজার, ঠিক আছে, এগুলা কি আলাদা, এগুলো একটা আলাদা গ্রুপ করা আছে। তারপরে যে ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, কালার লুকআপ, এগুলো হচ্ছে আলাদা একটা করা আছে। তারপরে ইনভার্ট, পোস্টারাইজ, থ্রেশহোল্ড, গ্রেডিয়েন্ট ম্যাপ, সিলেক্টিভ কালার, এটা আলাদা করা আছে। তেমনি শ্যাডো, হাইলাইটস, এইচডিআর টোনিং, এই দুইটা আলাদা করা আছে। তেমনি এগুলো সবগুলাই কি করা আছে, আলাদা আলাদা করা আছে। তো কেন করা আছে, কারণ হচ্ছে কি যেগুলা সিমিলার, একে অপরের সাথে সিমিলার, সেগুলা আলাদা আলাদা করে গ্রুপ করাই আছে। সো আমি যদি এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টে যাই বা এই গ্রুপটাতে যাই, এই গ্রুপটাতে দেখলে দেখা যাবে যে এখানে যেগুলো জিনিস আছে প্রত্যেকটাই হচ্ছে কি কোন ছবিকে ব্রাইট বা ডার্ক করার জন্যই ব্যবহার করা হয়, ঠিক আছে। আমি যদি ব্রাইটনেস আর কন্ট্রাস্টে যাই তখন এই যে উইন্ডোটা আসে, ঠিক আছে। আমি আগে এটা ব্যাক করি, অটোগুলা বাদ দিয়ে দিই, আবার আমি ইমেজ থেকে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইট এন্ড কন্ট্রাস্টে যাই, ঠিক আছে। দেখেন এখানে এখন ব্রাইটনেস মানে আপনারা কি বুঝেন বলেন তো, ব্রাইটনেস মানে কি? ব্রাইটনেস তো সব জায়গাতে থাকে না, মোবাইলের স্ক্রিনেও আপনার ব্রাইটনেস অপশন আছে, আপনার টিভিতেও ব্রাইটনেস অপশন আছে, হ্যাঁ, যে কোনোখানেই আপনি ব্রাইটনেস এই অপশনটা পাবেন। আপনাদের ল্যাপটপ, কম্পিউটার সবখানে কি ব্রাইটনেসের এই অপশনটা থাকে। তো ব্রাইটনেস বাড়াইলে কি হয় আর ব্রাইটনেস কমাইলে কি হয় বলেন তো? আলো কম বেশি হবে। হ্যাঁ, আলো কম বেশি হবে, ঠিক আছে। তো এখানে দেখেন ব্রাইটনেস যদি আমি বাড়ায় দেই তাহলে কি হচ্ছে, ছবিটার মধ্যে যেই লাইটের এরিয়া গুলো ওগুলা বেশি লাইট হচ্ছে, সেই সাথে যেগুলো ডার্ক এরিয়া সেটাও কি হচ্ছে, লাইট হচ্ছে, আস্তে আস্তে লাইট হচ্ছে, একসময় দেখেন অনেক বেশি হয়ে গেছে। আবার এটা যদি কমায় দেই কি হয়ে যাবে, ব্রাইটনেসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু একেবারে ফুলফিল কি হচ্ছে না, অন্ধকার হচ্ছে না। আর ঠিক একবারে কি ফুলফিল একবারে হোয়াইট চলে আসতেছে না, গোটা ইয়াটা কি হোয়াইট হয়ে যাচ্ছে একবারে, হচ্ছে না, কারণ এটা ব্রাইটনেস আপনার ছবিটাকে ঠিক রেখে কি করবে, সে ব্রাইটনেস বাড়াবে, ব্রাইটনেস কমাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি আমাদের ছবির কখনো ব্রাইটনেস মানে অন্ধকার থাকে, তখন আমরা চাইলে কি করতে পারি, ব্রাইটনেস ইচ্ছে মতো আমরা বাড়ায় নিতে পারি, ঠিক আছে। আমি মোটামুটি বাড়ায় নিলাম। আরেকটা আছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টে কি আছে, কন্ট্রাস্টে একটু আগে বললাম, হ্যাঁ কে বলতেন? সরি, আমার এখানে লোডশেডিং হয়েছিল। আচ্ছা, কে বলছেন?
কে বলছেন? ভাই রোশনি আক্তার বলছি, আমার এখানে লোডশেডিং হয়েছিল, ওই জন্য চলে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই, আপনি থাকেন এখানে, ক্লাস দেখেন, আর পরবর্তীতে ভিডিও তো ওকে। পাবেন, সমস্যা নাই, ভিডিওতে আবার দেখে নিতে পারবেন যেখানে মিস করছেন। ঠিক আছে, তো এখানে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কি বললাম আমি? কন্ট্রাস্ট মানে কি বলছিলাম বলেন তো? কন্ট্রাস্টে কি করে? কন্ট্রাস্টে কি করে কে বলতে পারবেন? কন্ট্রাস্টটা আপনার যেই হোয়াইট এরিয়া বা যে কালো এরিয়া থাকে সেটাকে আরো তার উপরে বিপরীতে নিয়ে যায়, দেখেন মাঝামাঝিতে নিয়ে যায়। ঠিক আছে, আপনার যে হোয়াইট এরিয়া সেটাকে সে কি করবে, কালোর দিকে নিয়ে যাবে, যেটা ডার্ক এরিয়া সেটাকে কি করবে, সাদার দিকে নিয়ে যাবে। মোটামুটি ছবিটাকে মনে করেন যে একটা মিড পয়েন্টে এটা ইয়ে করবে। দেখেন আমি যদি বাড়ায় দিই, দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, কালোটা দেখেন আরো কালো হচ্ছে, হোয়াইটটাও কি হচ্ছে, কালো হচ্ছে, এবং ইয়েটা আলাদা হয়ে আর মনে করেন যে ছবিটা আই ক্যাচি অনেকটা চলে আসতেছে। ঠিক আছে, অনেকটা গাঢ় টাইপের হয়ে যাচ্ছে। আবার এদিকে বেশি ইয়ে করে দিলে কি হয়ে যাচ্ছে, একদম সব ব্রাইটনেস ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত কিছু হচ্ছে না। তো কন্ট্রাস্টটা এইভাবে আপনারা বাড়ায় কমায় দেখতে পারেন। কন্ট্রাস্টটা আপনার মনে করেন যে ছবিটার মনে করেন যে হার্ডনেসটা, আপনার লাইট আর শ্যাডোটা কি হচ্ছে, আর একটু গাঢ় হয়ে যাচ্ছে, দেখেন। ঠিক আছে, তো আপনারা এইভাবে এটা বাড়ায় কমায়, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই দুইটা জিনিস লেভেলিং করে নিয়ে আপনার ছবিটাকে ঠিক করে নিতে পারেন মোটামুটি। আচ্ছা, এখানে একটা অটো অপশন আছে, অটোতে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা রেজাল্ট দিয়ে দেয়। ঠিক আছে, এটা সবসময় ভালো যে হবে তা না, এটা অনেক সময় ভালো হয়, কোনো কোনো ছবির ক্ষেত্রে অটোমেটিক একটা অনেক ভালো রেজাল্ট চলে আসে, আবার কোনো সময় দেখা যায় যে একদমই মানে বাজে রেজাল্ট দিয়ে দেয়। তো আপনারা চাইলে ইচ্ছা মতো আপনাদের, হ্যাঁ, এটা ইয়ে করে নিতে পারেন। তো এটা মোটামুটি ভালোই একটা রেজাল্ট দিছে। হ্যাঁ, আবার এখানে একটা ক্যান্সেল অপশন আছে, এখানে যদি আমি এখন অল্টার প্রেস করে মাউসটা নিয়ে যাই, দেখেন অল্টার প্রেস করার সাথে সাথে এখানে কি লেখা আসতেছে, কি লেখা আসতেছে, রিসেট। রিসেট। ঠিক আছে, এটা কিন্তু সিম্পল ভাবে আসে না, এটাকে আমি অল্টার ধরলেই, এমনিতে অল্টার প্রেস করলেই দেখেন রিসেট হচ্ছে। এখন আমি রিসেটে ক্লিক করি, সব জিরো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে ব্রাইটনেস, জি ভাইয়া। কন্ট্রাস্ট, ঠিক আছে, এগুলো আপনারা এখান থেকে কম বেশি করতে পারবেন। তারপরে হচ্ছে কি অ্যাডজাস্টমেন্টে আরো আছে লেভেল, কার্ভ, এক্সপোজার। ঠিক আছে, তো লেভেলটা দেখি, কন্ট্রোল এস প্রেস করলে লেভেলটা চলে আসে। তো লেভেলে দেখেন, লেভেলের মধ্যে কি দেখা যাচ্ছে, লেভেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি একটা গ্রাফ টাইপ, হিস্টোগ্রাম বলে এটাকে। ঠিক আছে, হিস্টোগ্রাম, যেখানে ডাটা দেখা যাচ্ছে অনেকগুলা, এখানে লাইট আর কি, লাইট আর ডার্কের ডাটা দেখতে পাচ্ছি। তো আমার এখানে এই সাইডটা হচ্ছে ডার্ক এরিয়া, এই সাইডটা হচ্ছে আমার লাইট এরিয়া। ঠিক আছে, এই যে এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা কি কালারের আছে, সাদা কালারের। ঠিক আছে, এটা মানে হচ্ছে আমার কি, হোয়াইট, মানে আলোর দিকের এরিয়া। আর এটা হচ্ছে আমার মিড পয়েন্ট, মিড টোন। ঠিক আছে, মিড টোন এরিয়া মানে কি, অ্যাশ কালার। আমরা পড়ে আসছি, জানি তো আমরা, যে এগুলো ক্লাস করে আসছি, যে হোয়াইট হচ্ছে কি সাদা বা লাইট, অতিরিক্ত লাইট, আর মিড টোন হচ্ছে কি 50% গ্রে, আর 100% ব্ল্যাক কি ডার্ক। ঠিক আছে, দেখেন, তো এখানে এখানে কি বলতে পারবেন, এই গ্রাফটা দেখে বলতে পারবেন যে আসলে কোন দিকে এই ছবিটাতে কিসের পরিমাণ বেশি, ডার্কের পরিমাণ বেশি না লাইটের পরিমাণ বেশি? লাইট। হ্যাঁ, বা লাইটের পরিমাণ বেশি। ডার্কের পরিমাণ বেশি, ডার্ক। আচ্ছা, আর কেউ কি মনে হচ্ছে, হিস্টোগ্রামটা দেখে কি মনে হচ্ছে, এখানে হিস্টোগ্রামটা যে দেখতে ভাইয়া, পাচ্ছেন? ডার্কের পরিমাণ বেশি। ডার্ক বেশি মনে হচ্ছে, কারণ বেশি তো সাদা নাই। ডার্ক বেশি ভাইয়া। আপনারা ছবি বাদ দেন, ছবিতে দেখতে হবে না, আপনি এই যে এইখানে দেখেন, এইটাতে দেখেন, আপনি এই যে ইনপুট লেভেলসটা দেখা যাচ্ছে হিস্টোগ্রাম ছবিটা, এইখানে দেখেন, এইখানে দেখে বলেন কোন দিকে ডাটা বেশি আছে, এই আপনার এই ডার্কেস্ট এরিয়াতে ডাটা বেশি আছে না আপনার লাইটেস্ট এরিয়াতে ডাটা বেশি আছে? ডার্ক বেশি আছে। ডার্কের হ্যাঁ, আপনার আমার ডার্কের এদিকে দেখেন একবারে লেভেল একবারে উপরে উঠে গেছে। উপরে। ঠিক আছে, এই দেখেন একদম কি অনেক লেভেল বেশি, মানে ডার্কের এরিয়া আস্তে আস্তে কমতে কমতে লাইটের দিকে খুবই কম, লাইটের দিকে তেমন ডাটাই নেই, তার মানে লাইট অনেক কম আছে এই ছবিটাতে, ডার্কের এরিয়া অনেক বেশি আছে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে এটা কমাই, আবার একটা জিনিস এখানে দেখেন, মানে জিরো কি, এটার পয়েন্ট কি থাকে আমরা জেনে আসি কি, কোন কালারের কি কত, মানে কত পর্যন্ত ভ্যালু থাকে, 0 থেকে 255। 255। ঠিক আছে, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, আর মিডে হচ্ছে 1 দেওয়া আছে। আপনারা যখন এটা মুভ করবেন তখন বুঝতে পারবেন। আমি যদি মিড টোনটা মুভ করি, দেখেন এটা কি হচ্ছে,
মিড টোনটা দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, আমি যদি ব্রাইট ডার্কের দিকে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, ব্রাইট হচ্ছে, আর যদি হোয়াইটের দিকে নিয়ে যাই তাহলে ডার্ক হচ্ছে। ঠিক আছে, জি। এটা হচ্ছে মিড টোন। আর আপনার এই যে হোয়াইট জিনিসটা, হোয়াইটেরটা যদি আমি আস্তে আস্তে এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, আস্তে আস্তে আরো হোয়াইট হোয়াইট হবে, হবে। লাইটটা বাড়বে, কারণ আমি যে কালার এখানে এই এই এটা হচ্ছে কি ডার্ক, ডার্ক এরিয়া গুলো, তো আমি ডার্ক এরিয়া গুলো আস্তে আস্তে এদিকে সাদাটা, ডার্ক এরিয়ার মধ্যে সাদাটা ঢুকাই দিচ্ছি, লাইট ঢুকাই দিচ্ছি, সো এটা কি হচ্ছে, আরো ব্রাইট হচ্ছে। জাস্ট আমি এইভাবে কালোর মধ্যে নিয়ে সাদা ঢুকাই দিলাম, দেখেন সব কালো গুলা কি হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল। হয়ে গেল। ঠিক আছে, আর আমার এই যে ডার্কের এরিয়া, ডার্কেরটা যদি আমি সাদার দিকে নিয়ে যাই তাহলে কি হবে, আস্তে আস্তে আরো অন্ধকার হয়ে যাবে, কারণ আমি অন্ধকারটা এখান থেকে সরাই নিয়ে সাদার দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, যদি আপনি ডার্ক বাড়াইতে চান তাহলে এটা মুভ করবেন এইদিকে, মানে আপনার আলোর দিকে মুভ করবেন, আর যদি আপনি কি সাদা বাড়াইতে চান তাহলে এইদিকে মুভ করবেন। ঠিক আছে, তো এইভাবে বাড়ায় আপনি সাদা বা কালো মানে লাইটনেস কমাইতে পারবেন। আরেকটা এই যে আউটপুট লেভেল, এটা হচ্ছে ইনপুট লেভেল, এটা হচ্ছে আউটপুট লেভেল। এখানেও 0 থেকে 255 তো এখানেও আপনি এই যে চাইলে এই যে, ঠিক আছে, এই যে এটা কমাইলে কি হবে, কমে যাবে, এটা এদিকে বাড়াইলে কি হচ্ছে, বেড়ে যাবে। এইগুলো আপনারা কম বাড়ায় এখানে একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। এখানে আরো অপশন আছে কাস্টম অবশ্য RGB। RGB মানে হচ্ছে কি, এখানে আমার রেড গ্রিন ব্লু ব্লু। তিনটাতে একসাথেই কাজ করতেছে, তিনটা টোনের মধ্যে, তিনটা চ্যানেলের মধ্যে একসাথে কাজ করতেছে। আমি চাইলে সিঙ্গেল ওয়াইজও করতে পারি, রেডের মধ্যে দিলে শুধু লালের মধ্যে আমার এটা চেঞ্জ হবে, লালের মধ্যে কি হবে, লালের মধ্যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ঠিক আছে, মিড টোন এগুলা কাজ করবে শুধুমাত্র। হ্যাঁ, গ্রিনের মধ্যে দিলে শুধু গ্রিনের মধ্যে কাজ করবে, ব্লুর মধ্যে দিলে খালি ব্লুর মধ্যে কাজ করবে। তো আমরা সাধারণত এগুলাতে যাই না, আমরা RGB করে রাখি যাতে আমার RGB তে কি হয়, কাজটা ঠিক হয়। ঠিক আছে, এখানে আবার এই যে অল্টার ধরে রাখলে রিসেট করে নেওয়া যায়। ঠিক আছে, তো এখানে আরো কিছু ড্রপার আছে, আই ড্রপার। ঠিক আছে, এখানে দেখেন প্রথমটা যে ড্রপারটা আছে, এই ড্রপারের সাথে দেখেন কালো কালার মানে ব্ল্যাক পয়েন্ট লেখা আছে, স্যাম্পল ইমেজ টু ব্ল্যাক সেট ব্ল্যাক পয়েন্ট। আপনি যদি এটা নিয়ে কোনো ডার্ক এরিয়ায় ক্লিক করেন বা কোনো এরিয়া যে ডার্ক করতে চান ওইখানে যদি ক্লিক করেন, ওই এরিয়াটা আরো ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, বা এবং ওই রিলেটেড যে জায়গাগুলো থাকবে ওইটা কি হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, সরাসরি এটা আপনি এখান থেকে করে নিতে পারেন। আবার যে হোয়াইট যেটা শেষেরটা যেটা, এটা হোয়াইট। ঠিক আছে, এটা দিয়ে যদি আপনি যে কোনো ইয়াতে ক্লিক করেন ওই জায়গাটা কি হয়ে যাবে, দেখেন ওই আমি কালোতে ক্লিক করলাম, কালো যত যদি কালো এরিয়া ছিল সেগুলো কি হয়ে গেল, হোয়াইট হয়ে গেল, ওইটার ব্রাইটনেসটা কি হয়ে গেল, বেড়ে গেল। এটা অটো কিন্তু রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা ব্যবহার ক্ষেত্রে সবসময় সাবধান থাকতে হবে। যেমন এই জায়গাটা যদি করি, দেখেন আমার এইটার সাথে যেই কালার গুলো ম্যাচিং ছিল সেইগুলা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার মিড টোন, মিড টোনে আপনার হচ্ছে যেটা যে এখানকার মিড টোনে যেটা, তো আপনি মিড টোন যেখানে চান মিড টোনটা ঠিক রাখতে সেখানে ক্লিক করলে আপনার এখানকার টোনটা ওই রিলেটেড যেটা সেটা গোটাটাই কি হয়ে যাবে, মিড টোনের আন্ডারে চলে যাবে। তো এগুলা মূলত প্র্যাকটিসের বিষয়, আপনাকে দেখতে হবে ছবি নিয়ে কাজ করে করে কোথায় কেমন, হ্যাঁ কোনটা দিয়ে করলে কি আসতেছে লেভেল। তারপর হচ্ছে কার্ভ, কার্ভটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে আমরা কি কন্ট্রোল এম প্রেস করলে কার্ভ চলে আসে। ঠিক আছে, এখানেও কিন্তু সেম জিনিসগুলাই আছে, এর আগে যেগুলা দেখলাম আমরা এখানেও কিন্তু ওই জিনিসগুলাই আছে। এখানেও দেখেন এই যে তিনটা ড্রপার আছে, এখানেও হিস্টোগ্রাম আছে। হ্যাঁ, এখানেও দেখেন হিস্টোগ্রামটা কি কোন দিকে বেশি, কালোর দিকেই বেশি। ডাটা কি দুইটাই কি সেম। তো আমি চাইলে এখানে ডিফল্ট ভাবে কিছু কাজ করতে পারি, এখানে লাইট করা আছে, মান কত দেওয়া আছে 0 থেকে 255, সেম কিন্তু সব সেম। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি মিড পয়েন্টটা ধরি, মাঝখানে যে পয়েন্টটা আছে এখান থেকে ধরে যদি আস্তে আস্তে করে বাড়াই দিই তাহলে কি হবে, ওভারঅল ইমেজের যে ব্রাইটনেস আস্তে আস্তে কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর যদি এটা আমি মিড পয়েন্ট থেকে পিছানো পিছানো শুরু করি তাহলে কি ওভারঅল ইমেজের কি হবে, ব্রাইটনেস কমতে থাকবে। কি বুঝতে পারছেন? জি জি। এখানে চাইলে আপনি অনেকগুলো পয়েন্ট নিতে পারেন, ক্লিক করবেন পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, আপনি চাইলে এই এই এইখানকার পয়েন্টে আপনি চাইলে ব্রাইটনেস যদি কমাইতে চান কমাই দিতে পারেন। তো আপনার এই মিডিলের পয়েন্টে যদি ব্রাইটনেস বাড়াইতে চান বাড়াইতে পারেন। ঠিক আছে, এখানে যদি আরো কমাইতে চান কমাইতে পারেন, এখানে বাড়াইতে চাইলে বাড়াইতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট গুলা করতে পারেন কার্ভের মাধ্যমে। ঠিক আছে, দেখেন আমি এখানে আমার ডার্কিশ এরিয়া বেশি আছে, আমি কমাইলেও কি হচ্ছে, আরো ডার্ক হচ্ছে। এটা এখানে যদি বাড়ায় দিই তাহলে আস্তে আস্তে দেখেন যত ডার্ক মানে পিক্সেল ছিল সেগুলো আস্তে আস্তে কি সাদায় পরিণত হচ্ছে, যত বাড়ায় দিবেন এভাবে সাদা হয়ে যাবে আস্তে আস্তে।
ঠিক আছে। তো আপনারা যদি এগুলা রিমুভ করতে চান, এভাবে ধরে টান দিলে এগুলা রিমুভ হয়ে যাবে। এভাবে ধরে টান দিবেন, এগুলা রিমুভ হয়ে যাবে। আবার দেখেন এই নিচের দিকটা হচ্ছে ইনপুট অংশ, উপরেরটা হচ্ছে আউটপুট। এখানে যদি আমি এটা ধরে চাইলে যে এটা কমায় বাড়ায় কি করতে পারি, আবার লাইটনেস এটা কমাইতে পারি বাড়াইতে পারি আউটপুটের। ঠিক আছে, লেভেলের যে আমার নিচে এরকম একটা স্কেল ছিল না, তো সেই রকম আর কি এখানে জিনিসটা দেখেন, এখানেও এই জিনিসটা আছে দেখেন। এটা যখন আপনি বাড়াবেন দেখেন লাইটটা বাড়তেছে, এই যে এটা কমাইলে দেখেন লাইট কি হচ্ছে, কমে যাচ্ছে। সেম জিনিসগুলাই কিন্তু এখানে আছে। তো এখানে এই যে আবার ড্রপারও আছে, এই যে ড্রপার দিয়েও আপনি কি করতে পারবেন, যেখানে ক্লিক করবেন ওই এলাকাটা কি হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। হোয়াইট করলে আবার যেখানে ক্লিক করবেন ওই এলাকাটা কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। মিড টোন দিলে দেখেন, এই দেখেন মিড টোন নিয়ে ঠিক আছে। সেই সাথে এখানে আরজিবির যে আলাদা আলাদা কার্ভ সেটা কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, আরজিবির কিন্তু আলাদা আলাদা কার্ভ তৈরি হয়েছে। এটা হচ্ছে আমার কি আরজিবি টোটাল একটা কার্ভ, আর এটা হচ্ছে আর এর কার্ভ, এটা গ্রিনের কার্ভ, এটা কি ব্লুর কার্ভ। ঠিক আছে, তো আপনারা এইভাবে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন ডাটা। ঠিক আছে, আমি আবার যাই ওইখানে দেখেন কার্ভে গেলাম। ঠিক আছে, এখান থেকে যদি চাই আমি যে রেড গ্রিন এখানেও সিলেক্ট করতে পারবো। শুধুমাত্র লালের টোন যদি আমি ঠিক করতে চাই, লালের ব্রাইটনেসটা, লালটা যদি বেশি বাড়াই তো বেড়ে গেল, লালটা যদি কমাই দেখবেন যে সায়ান কালার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি রেডের বিপরীত কালার হচ্ছে কি সায়ান। সায়ান কালার। ঠিক আছে, আবার যদি আমি এখান থেকে গ্রিন করি, বাড়াইলে কি হবে, গ্রিন হবে। ঠিক আছে, যদি কমাই তাহলে কি হবে, আস্তে আস্তে পিঙ্ক কালার মানে কি ম্যাজেন্ডা কালারটা চলে আসবে। ঠিক আছে, গ্রিনের কি উল্টাটা কি হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা আমাদের। ঠিক আছে, তারপর হচ্ছে ব্লু, সেম জিনিস কিন্তু ব্লুটা যদি বাড়াই তো ব্লু হবে, আর যদি ব্লুটা যদি কমাই তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে, ইয়েলো কালার চলে আসবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন যে রেড গ্রিন ব্লু এর আগে আমরা যেগুলা পড়ে আসছি, রেড গ্রিন ব্লু সিএমওয়াই এর সাথে জি। সম্পর্কিত, তাই না? রেড হচ্ছে কার সাথে, সায়ানের সাথে, গ্রিন হচ্ছে কার সাথে, ম্যাজেন্ডার সাথে, আর ব্লু হচ্ছে কার সাথে, ইয়েলোর সাথে। ঠিক আছে, যদি আমার কোনো ছবিতে এখানে যদি মনে করেন যে ইয়েলো কালারটা বেশি থাকে, তাহলে আমি যদি এখান থেকে এসে ব্লুটা বাড়ায় দেই তাহলে ওখান থেকে ইয়েলো কালারটা কমে যাবে, ব্লুটা বেড়ে যাবে। আর কোন ছবিতে যদি আমার ব্লু কালারটা বেশি থাকে সেখান থেকে যদি ব্লুটা কমাই দিই সেখানে কি হচ্ছে, ব্লুটা কমে যাবে এবং হলুদ কালারটা আস্তে আস্তে বেড়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে ভাইয়া মাথায়। এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। যেমন হচ্ছে যে এখানে যেমন ব্লু রেড এটা যদি আমি হ্যাঁ কমাই বাড়াই রেখে দিই, হ্যাঁ পরবর্তীতে মনে করেন যে সাপোজ ব্লুটা আমি বাড়াইলাম বা কমাইলাম, হ্যাঁ সেক্ষেত্রে এখন যদি আবার রেডটা নিই ওখানে, তাহলে কি ব্লুটা আমার পূর্বে ওইভাবে থাকবে? হ্যাঁ, আমার তো দেখেন গ্রিন আমি এটা এরকম দিলাম, ঠিক আছে, রেড এরকম দিলাম। ঠিক আছে, এখন আপনি আবার ব্লুতে যান, দেখেন আপনার ব্লুর ওইটা ওইরকমই আছে, গ্রিনেরটা যান, গ্রিনেরটা ওইরকমই আছে। আপনি জি যেটা ভাই। এটা আলাদা আলাদা করে করতেছেন, যখন আপনি আরজিবি তে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে আসলে কোথায় কি করছেন। দেখেন আমার দুইটা এক জায়গায় হয়ে গেছে, তো ব্লুটা যদি আমি আরেকটু ইয়ে করে দেই, ব্লুটা আরো নিচে দিয়ে দিই, তাহলে আরজিবি তে গেলে দেখবেন যে আমার তিনটা কার্ভ দেখেন আলাদা আলাদা, আপনি এখানে দেখতে পাচ্ছেন না? জি এখন ভাই, এই অবস্থায় আমার বুঝতে যেমন পারছি। আউটপুট আছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু আপনি এটা জি ভাই। এটা তো সব এইখান থেকে দিলে, একবার আমি অ্যাপ্লাই করে দিলে সেটা তো অ্যাপ্লাই আর হয়ে যাবে, তখন তার করা যাবে না। তো আমি কি করব, এই যে এখান থেকে দিব সবসময়। ঠিক আছে, এখান থেকে দিব, লেভেলসে দিলে আমার এখানে আমি ডাবল ক্লিক করলে যখন আমি চাবো আমার দরকার, আমি যখন আবার চাবো তখন ডাবল ক্লিক করলে এখানে কি হচ্ছে, আবার চলে হ্যাঁ, আমি আসতেছে। কেসটা পাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে লেভেলটা না, আমি কার্ভ দেখতেছিলাম। ঠিক আছে, তো আমরা যে কার্ভ দেখতেছিলাম যেহেতু, তো সেম জিনিসটা কিন্তু একই, এখানেও দেখেন একই, সবকিছুই আছে এইটার মতোই। তো আমার ওইখানে একটু বড় করে আসতেছে, ওই জন্য আমি ওইখানে দেখাচ্ছি। ঠিক আছে, আর একটু জিনিস বাকি আছে কার্ভের মধ্যে, সেটা হচ্ছে যে লেভেলেও যা করতে পারবো আমরা কার্ভেও মোটামুটি সেগুলাই করতে পারবো, কিন্তু এখানে আরো কিছু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হ্যান্ডটা, এটা কিন্তু লেভেলে নাই। তা আপনারা চাইলে ম্যানুয়ালি এই হাতটা দিয়ে কি করতে পারবেন, যে কোনো জায়গার কাজ করতে পারবেন। যখন আমি হাতটাতে ক্লিক করছি দেখেন এই জায়গাটা দেখবেন, এই লাইনটাতে দেখবেন একটা সার্কেল কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন? ছোট একটা পয়েন্ট কি দৌড়াদৌড়ি করতেছে। আমি যে জায়গায় নিয়ে যাচ্ছি ওই জায়গার সে ইয়েটা দেখাচ্ছে, স্ট্রাকচারটা দেখাচ্ছে যে আমি এখন কোন পয়েন্টে আছি। ঠিক আছে, দেখেন আলোর দিকে নিয়ে গেলে সে উপরে উঠে যাচ্ছে, ডার্কের দিকে নিয়ে গেলে কি হচ্ছে, নিচে নামে আসতেছে। দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন আপনারা? দেখেন তো। জি ভাই। জি ভাই। ঠিক আছে, দেখেন এইভাবে আমি কি মুভ করলে ওটা কি হচ্ছে, নড়তেছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই যে ডার্কিশ এরিয়াটা বা এই সাইডে ডার্ক এরিয়াটা একটু ব্রাইট করতে, আমি জাস্ট এখানে ধরে এই যে ক্লিক করার সাথে দেখেন হাতের
উপর নিচের তীর চিহ্ন চলে আসছে, ঠিক আছে। এখন যদি উপরে উঠাই দেখবেন যে আস্তে আস্তে কি হচ্ছে, এটা ব্রাইট হচ্ছে এবং কি আমার কার্ভের যে কার্ভটা কি হচ্ছে আরো বাঁকা হচ্ছে, উপরের দিকে উঠতেছে, উঠতেছে না? আর যদি আমি এইভাবে নামাই তাহলে কি হবে, নিচের দিকে নামবে, আস্তে আস্তে ডার্ক হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা ম্যানুয়ালি করতে পারি, আমরা যেখানে ইচ্ছা সেখানে চাইলে ডার্ক ব্রাইটনেস বাড়াই দিলাম, চোখের এইখানে বা এই সাইডে আমার ব্রাইটনেস কম দরকার, তো এই জায়গায় আমি আস্তে আস্তে ব্রাইটনেস একটু কমাই দিলাম, ঠিক আছে। তো আমার এখানে যখন কাজটা করব তখন অটোমেটিক্যালি একটা কার্ভ তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, কার এখানে নয়েজ আসতেছে, একটু মিউট করেন। তো আমরা এইভাবে ম্যানুয়ালি কাজ করতে পারি, চাইলে আপনারা অটো ইউজ করতে পারেন, অটোতে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা রেজাল্ট সে দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনারা অটোটা দেখতে পারেন, অটোতে যদি আপনাদের কাজ হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আপনারা ম্যানুয়ালি ইচ্ছা মতো ওই যে হাতের করে লাইট কমায় বাড়ায়, যে যে পয়েন্টে দরকার সেই জায়গায় লাইট কমায় বাড়ায় ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে। তো বুঝতে পারছেন কার্ভ লেভেল ব্রাইটনেস, ঠিক আছে, এই জিনিসগুলো জি বুঝতে ভাই। পারছেন, অ্যাপ্লাই করতে পারবেন তো। আরেকটা জিনিস আছে এক্সপোজার, এক্সপোজারটা কি দেখেন, এক্সপোজারটা আপনার হিউজ পরিমাণ দেখেন আস্তে আস্তে ব্রাইট করে দিবে, একবারে সাদা করে দিবে, শেষ করে দিবে একবার, ঠিক আছে। এটা হচ্ছে প্রচুর লাইট বাড়ায়, ঠিক আছে, ছবির এই যে এক্সপোজার কমায় দিলে একবারে কালো হয়ে যায়, ঠিক আছে। আপনার যদি কোনো ছবিতে অতিরিক্ত ব্রাইটনেসের প্রয়োজন হয় তখন আপনি এক্সপোজার বাড়ায় কমায় এটা করে নিতে পারেন, ঠিক আছে। এখানে আরো আছে অফসেট, অফসেট গুলো দেখেন, অফসেট হচ্ছে আপনার এটাকে ডার্ক সাইড গুলোকে আস্তে আস্তে বাড়াইলে আস্তে আস্তে সাদা করে দিবে, যেগুলো আপনার মিড টোন আছে, আর এটা কমাইলে আস্তে আস্তে ওগুলা কি কি করে দিবে, কালো করে দিবে, একবার কালোর দিকে নিয়ে যাবে। গ্রামা কারেকশন, গ্রামাগুলো ওই যে এই ধরনেরই প্লাস ক্লাস। তো এগুলো সাধারণত এমন ইউজ করা হয় না, আমরা সাধারণত ক্যামেরা র ফিল্টার থেকে এগুলো ইউজ করা শিখবো, হ্যাঁ। তো মূলত আমাদের এখানে যে দুইটা জিনিস লাগে সাধারণত হচ্ছে আমাদের কি ব্রাইটনেস লেভেল কার্ভ, এই তিনটা জিনিস আমাদের লাগে। আর আমরা এখান থেকে কি শিখছিলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ঠিক আছে। হিউ অ্যান্ড স্যাচুরেশনটাও কিন্তু ওই রকমই যেটা আমরা দেখে আসছি, ঠিক আছে। কোনো ছবির কালার কি চেঞ্জ করতে পারতেছি সহজেই, যে আমি স্পেসিফিক কোনো কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে ক্লিক করে কি করব, কালারটা ধরায় দিলাম। এখন আমি এটা কমায় দিয়ে, আর আমি যদি এটা চেহারাটার যে কালারটা আছে সেটা কি সিলেকশনটা নিয়ে আসি, ঠিক আছে। সিলেকশনটা নিয়ে এসে কি করব, এখন আমি এটা আস্তে করে এখান থেকে এটা আমি করলে দেখুন, এখন আমি এখান থেকে কমায় বাড়াই ফেসের কালারটা কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। সেম জিনিস যেখানে আমরা এখানে যেটা কাজ করছিলাম সেম, ঠিক আছে। আর লিপসের কালারটাও যে বললো যে সেম ভাবে আপনি আগে পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলেন এখানে, ঠিক আছে, কালারটা এখানকার সিলেক্ট করে নিলাম, এখান থেকে দিয়ে এই যে কালারটা মনে করেন সিলেক্ট করে নেব, এভারেজ কালারটা নিলাম, এখন আমি এটা কমায় দিলাম এখানে। এখন আমি জাস্ট লিপটাকে আমি দেখবো যে কোথায় গেলে লিপটা শুধু সিলেক্ট থাকে, অথবা এই জন্য আমরা আগে সিলেকশন করে নিয়ে এখান থেকে কি সহজে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যেমন এই জায়গাটাতে আসে কি শুধু লিপটা সিলেক্ট আছে, তো চাইলে আপনি যেখান থেকে লিপের কালার এইভাবে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আরো অ্যাডজাস্টমেন্ট আরো ভালো করে দিতে হবে, তাহলে আরো ভালোভাবে করতে পারবেন। বাদ বাকি অংশগুলো মিশাই দিলেন, তো এখানে মিশানোর তো অপশন পাবেন না কারণ এটা তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার না, ঠিক আছে। তো এখানে আবার অনেক অপশন আছে ভিতরে, যে ইয়েলো, গ্রিন, সায়ান, ম্যাজেন্ডা, ব্লু, ঠিক আছে। আপনারা এখানে চাইলে এইভাবে সিলেক্ট করেও করতে পারেন। যদি আমি এখানে ম্যাজেন্ডা 2 দেই তাহলে ম্যাজেন্ডা কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এটাতে বাদ দিয়ে যদি দেই, ঠিক আছে। ইয়েলো দিলে ইয়েলো কালারটির উপরে কাজ হবে, ঠিক আছে। এরকম আপনাদের এখানে সিলেক্ট করার অপশন আছে। আচ্ছা, তো এখানে আমরা এগুলা কাজ দেখলাম, কালার ব্যালেন্সটাও আমরা দেখবো, সমস্যা নেই। ব্ল্যাক এন্ড হোয়াইটটা দেখাই, দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটটাও ইজি, এটা তেমন নিয়ে না। ব্ল্যাক এন্ড হোয়াইটে কি আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটে গেলে দেখেন এখানে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্ডা, ঠিক আছে। তিনটা অপশন আছে, হিউ এন্ড স্যাচুরেশন অপশনটাও আছে। তবে এখানে কালোর মধ্যেও আপনি সাদা কালোর মধ্যেও আপনি এই এই জিনিসগুলো কমায় বাড়ায় ঠিক করতে পারেন। দেখেন রেডের দিকে যদি বেশি বাড়ায় দেয় রেডের অংশগুলা বেশি হোয়াইট হয়ে যাবে, রেডের অংশগুলা কালো করতে চাইলে ওইগুলা এই দেখেন
কি হয়ে গেল, কালো হয়ে গেল। ঠিক আছে, দেখেন এটার মাধ্যমে দেখেন আমরা কি করতে পারবো। দেখেন একটা ছবির যদি আমরা এইভাবে এই যে ফেসের যে কালারটা আছে এটা এরকম থাক, এটা আমরা দেখেন এটা আর একটু কমায় দেই। দেখেন যদি আমি ওকে দেই, এনার ফেসের মধ্যে দেখেন এখানে কি তৈরি হয়েছে দেখছেন, এটা ইফেক্ট চলে আসছে। তো এইরকম মানে আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট করে ছবি তৈরি করতে পারবেন। এখানে সায়ান, ব্লু এগুলা বাড়ায় কমায় সবগুলা এগুলাই করতে পারবেন আলাদাভাবে, পুরো কাস্টমাইজ ভাবে করতে পারবেন। ডিফল্ট ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করলে তো ডিফল্ট ভাবে হয়েই যাবে। ঠিক আছে, আর ইনভার্ট তো আমরা দেখছি, ইনভার্ট কি ছিল, ইনভার্ট করলে কি হয়ে যাবে ছবিটা, মনে নাই, ভুলে গেছেন? ইনভার্ট করলে কি হয়ে যায়, কি হয়েছে? নেগেটিভ। নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ওই যে নেগেটিভের ছবি আছে না ক্যামেরার, যদি আগের ক্যামেরার নেগেটিভ ছিল, যে নেগেটিভ দেখছিলেন আপনারা, জি জি। জি ভাই, নেগেটিভ হলো। আপনাদের ওই নেগেটিভের ছবিগুলা চাইলে ফটোশপে নিয়ে আসে ইনভার্ট করে এরকম ছবি বানাইতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আমি দেখাই দিই একটা, দেখেন আপনাদেরকে ছবি। যদি আমি এখান থেকে একটা মনে করেন যে এখানে একটু সার্চ দেই, ইনভার্ট দেই, ঠিক আছে? এই যে আপনাদের ছবি যখন তুললেন এই যে কেমন থাকে ফটোগ্রাফ, ঠিক আছে? যে ক্যামেরায় তোলা ছবিগুলো কেমন থাকে, মনে করি এই যে নেগেটিভের ছবিগুলো, ঠিক আছে? এই যে নেগেটিভের ছবিগুলো আপনারা সুন্দরভাবে ক্যামেরা দিয়ে জাস্ট নেগেটিভের লাইটের মধ্যে রেখে ছবিটা তুলবেন। যে মনে করেন যে এটা একটা নেগেটিভ ছবি, তাই না? নেগেটিভের মতো যদি এটা আমি ডাউনলোড করি, এটা নিয়ে গেলাম ফটোশপে, নিয়ে যাই। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে না, এখান থেকে ওপেন করি। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে ইনভার্ট করে দেই, দেখেন কন্ট্রোল আই প্রেস করলাম, দেখেন ছবিটা কি হয়ে গেল, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। কি বোঝা গেছে? হ্যাঁ, কালার চলে আসছে। ঠিক আছে, তো আপনাদের যে নেগেটিভের আগের যে নেগেটিভ যদি থাকে এরকম, সেগুলা কি করবেন, মোবাইল দিয়ে সুন্দর করে জুম কাছে নিয়ে গিয়ে পিছনে লাইটের সোর্স দেখে সুন্দরভাবে এটা ছবিটা তুলবেন, তুলে ফটোশপে নিয়ে আসে যখন ইনভার্ট করে দিবেন, ছবিটা আপনার ওই যে নেগেটিভ থেকে সুন্দরভাবে এরকম এরকম চলে আসবে। আপনি তখন বুঝতে পারবেন যে ছবিটা কেমন ছিল। এই কাজগুলা করতে পারেন ইনভার্টের মাধ্যমে। ঠিক আছে, এটা কিন্তু অনেক একটা ভালো একটা অপশন। তো এই হচ্ছে ইনভার্ট। আরো আছে পোস্টারাইজ, যখন আমরা আরো কাজ দেখবো তখন পোস্টারাইজ, গ্রেডিয়েন্ট ম্যাপ, থ্রাশহোল্ড এগুলা দেখবো। ঠিক আছে, কালার ব্যালেন্সটা থাক আজকে, এগুলা থাক, এতগুলা একদিনে বলা যাবে না, আপনারা মাথায় ঢুকাইতে পারবেন না। ঠিক আছে, তো এগুলা আমরা এখানে দেখলাম। তো এখানে যদি আমরা এখন যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, এখানেও কি সেম জিনিসগুলো দেখি। ঠিক আছে, তো ফার্স্টে যেটা থাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, প্রথমে থাকে একটা সলিড কালার। সলিড কালার মানে কি? সলিড কালার হচ্ছে কোনগুলা, এই যে এখানে যে একটা, যদি আমরা লেয়ারের উপর যদি একটা কোনো সলিড কালার নিতে চাই, তাহলে আমরা কোন লেয়ারটা নিব, এখান থেকে সলিড কালার অপশনটা নিব। ঠিক আছে, সলিড কালার অপশনটা নিলে কি হচ্ছে, এখানে আমি সলিড কালার যখন ইচ্ছা তখন আমি কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে দিলাম, কালার আমার এখানে চলে আসলো, সাথে কি হইলো, একটা লেয়ার মাস্কও তৈরি হয়ে গেল। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আমি যখন ইচ্ছা আমার কালারটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। যেটা ক্লিক করতেছি, কালার আমি চেঞ্জ করে যেটা দরকার সেটা নিচ্ছি, যে ক্লিক করতেছি, ঠিক আছে, আমার যেটা কালার দরকার আমি সেটা নিতে পারতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে সলিড কালার, মানে কালার ফিল, একটা সলিড কালার নেওয়ার জন্য।
যদি আমি কোনো সিলেকশনের মধ্যে নিতে চাই তাহলেও নিতে পারবো। সিলেকশনের জন্য নেওয়ার জন্য মানে কি, আমি আগে একটা সিলেকশন করে নেই মনে করেন, ঠিক আছে। মনে করেন আমি যেটুকু সিলেকশন করে নিলাম, ঠিক আছে। এখন আমি এখানে সলিড কালার নিব, জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কি সলিড কালার দিয়ে দিলাম। দেখেন ওইটার মধ্যে কি অতটুকু সিলেকশনের মধ্যে কি হয়ে গেল, আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। আমি যখন ইচ্ছা তখন ঢুকে কিন্তু এটা আবার ওই অতটুকু অংশের কালারটা কি করতে পারবো, পরিবর্তন করতে। ঠিক আছে। তো ভাই এটা ব্যাকগ্রাউন্ড কালার পড়তেছে নাকি ফরগ্রাউন্ড কালার পড়তেছে? আপনি বলেন তো। সে কারণে তো জিজ্ঞাসা করলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালারও পড়তেছে না, সলিড কালার পড়তেছে না। সাধারণ অবস্থায় আপনার ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাই আসবে, কিন্তু আপনি যে এখানে কালার স্লাইডারে যে অপশনটা দেখতে পাচ্ছেন জি লেয়ারের, এখানে ডাবল ক্লিক করলে আপনি যেই কালার আপনার দরকার ওই কালারই আপনি নিতে পারবেন, ঠিক আছে। আপনার এখানে ক্লিক করবেন, যেই কালার দরকার আপনি ওই কালারে নেবেন। বুঝতে পারছি বিষয়, কিন্তু হ্যাঁ, ওকে সাধারণ অবস্থায় যে কোনো কিছুতে ডিফল্ট ভাবে আপনার কোনো কালার যদি আপনি দিতে চান, তাহলে তো আপনার ফরগ্রাউন্ডে যে কালারটা আসছে কি হবে সেটা অ্যাপ্লাই হবে। সেটা আর যদি গ্রেডিয়েন্ট নেন তাহলে কি হবে, ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালারের দিকে গ্রেডিয়েন্ট তৈরি হয়, বুঝতে পারছেন। জি আমরা তো এই বুঝতে যে পারছি, এখন এই মানে গ্রেডিয়েন্ট ফার্স্ট কালার হ্যাঁ, ফরগ্রাউন্ড। ফার্স্ট কালার মানে ফরগ্রাউন্ডে আপনার যেটা থাকবে সেটাই সিলেক্ট থাকে সব সময়। আপনি একটা ব্রাশ নেন, ব্রাশ নিয়ে ড্র করেন, আপনার কি ফরগ্রাউন্ডে যেটা আছে সেই কালারটাই দিয়েই কিন্তু কাজ হবে, বুঝতে পারছেন। জি বুঝছি। হ্যাঁ, যাক, এই ধরনের কোশ্চেন গুলো করবেন মাঝে মাঝে, তাহলে মানে ভালো হবে। তারপরে আমরা আবার আরেকটা দেখি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমরা করে আসছি তাই না, গ্রেডিয়েন্টে ক্লিক করলে যে গ্রেডিয়েন্ট আপনি নিতে পারতেছি, আমরা সরাসরি এখান থেকেও নিতে পারি। এখান থেকে নিলে কি হবে, এখান থেকে দিলে দেখেন আমার গোটা ছবিটার উপরে অ্যাপ্লাই হয়ে গেল, ওইটা ছবির উপরেই কি হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল। আমার ওই ছবিটা আর দেখতে পাচ্ছি না, ওই ছবিটা চাইলে আমার লেয়ারেও নাই আর। তো আমি কি করব, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট, কি হলো আমার এখানে চলে আসলো। চাইলে আমি এখান থেকে গ্রেডিয়েন্টের অপশন থেকে আমি যে কোনো আমার ইচ্ছা যেই গ্রেডিয়েন্ট দরকার আমি এটা চুজ করে নিতে পারি। আমি চাইলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে এটা ব্রাশ দিয়ে চাইলে কি করতে পারবো, মিশাই দিতে পারবো। তার আগে আমাকে এটা সিলেক্ট করতে হবে। সেট করার পরে আমার এখানে সাদা সাদা দিয়ে পেইন্ট করলে হবে, পেইন্ট করলে কিন্তু দেখা যাবে না, কালো দিয়ে করতে হবে, তাহলে কি হয়ে যাবে, গ্রেডিয়েন্টের ভিতর দিয়ে আমি করতে পারছি। সো আমরা সবসময় অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এটা এই জন্যই কাজ করব, যাতে আমরা সব সময় এটা অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। তারপরে আছে প্যাটার্ন। তো প্যাটার্নও সেম জিনিস, দেখেন কোনো শেপের উপর চাইলে নিতে পারেন, ঠিক আছে। আমি যদি এখানে সার্কেল একটা নেই, ঠিক আছে, তো সার্কেল নিলে মনে করেন এরকম একটা সার্কেল নিলাম, হ্যাঁ সার্কেলটা এই সিলেকশনটা নিছি, ঠিক আছে। তো এই সিলেকশনটা আমি এখন ইনভার্স করতে চাচ্ছি, কি করব বলেন তো। কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই, যাক মনে আছে। হ্যাঁ, তো বাকিরা কি ভুলে গেছেন নাকি? ভাই না ভুলিনি। ভাই ভুলিনি। হ্যাঁ, তা বলতে হবে তো। ঠিক আছে, আমরা কি করলাম, ইনভার্স সিলেকশন করলাম। এখন আমার কোনটা সিলেকশন আছে, ফেসটা সিলেকশন করা আছে না বাইরেরটা? বাইরেরটা আছে ভাই। হ্যাঁ, বাইরেরটা করা আছে। তখন আমি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গিয়ে প্যাটার্নে ক্লিক করলে দেখেন বাইরের দিকটা আমার কি হয়ে গেল, প্যাটার্নে ভর্তি হয়ে গেল, ঠিক আছে। এই কাজটা চাইলে আমরা কি করতে পারি, এই কাজটা চাইলে আমরা সলিড কালার দিয়েও করতে পারি, ঠিক আছে। চাইলে আমরা গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারি, ঠিক আছে। তো এই ধরনের আপনার এই যেগুলো শিখতেছেন এগুলো অ্যাপ্লাই করবেন সবসময়, অ্যাপ্লাই করে করে দেখবেন বিভিন্ন জায়গায়। যত এইভাবে অ্যাপ্লাই করবেন তত আমার মাথায় আইডিয়া আসবে, নতুন নতুন ডিজাইনের আইডিয়া চলে আসবে টুলস গুলো জানলে, ঠিক আছে। এখন যদি আমি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট লেয়ারে যাই, যে আমার যেগুলো দেখলাম এগুলাও আমরা এখান থেকে করব। এগুলা করলেও কি হবে, এগুলো আবার আমরা যখন ইচ্ছে তখন আবার এডিট করতে পারবো। দেখেন ব্রাইটনেস করতেছি মানে কি, আমার বাইরের দিকটাতে শুধু ব্রাইটনেস অ্যাপ্লাই হবে, ভিতরের দিকটা কিন্তু অ্যাপ্লাই হবে না, কারণ আমি সিলেকশন করে নিছি। যদি সিলেকশন না করতাম তাহলে আমার গোটা ছবিটার উপরে কি হইতো, অ্যাপ্লাই হয়ে যাইতো, ঠিক আছে। কন্ট্রোল জেড দেই, আমার এখানে সিলেকশনের দরকার নাই, ঠিক আছে। আমি সিলেকশন ছাড়াই ব্রাইটনেস কন্ট্রাস্ট লেভেল, ঠিক আছে, লেভেল কি এই যে ব্রাইটনেস কমাই দিলাম, কমাই দিলাম, চাইলে আমাদের ওই কাজগুলো আমরা এখানে সব করতে পারি। কার্ভ, ঠিক আছে, দেখেন আমি চাইলে একটা ছবির উপরে অনেক এরিয়া নিতে পারি, অনেক অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভাইব্রেন্সটা অনেকটা কালার বাড়ায় দেয়, মনে করেন যে কালার আছে ওই কালারের উপরেই কালার বাড়াবে। আর স্যাচুরেশন আছে যে কালার আছে ওই কালারটাকে অনেক মানে বেশি বাড়ায় দিবে, একবারে বাড়ায় দিবে। আর এখন ভাইব্রেন্স যেটা হচ্ছে, ভাইব্রেন্স যেটা আমার যেই কালারটা দেখতেছেন
এই কালারটা কি করবে, মানে সমানভাবে বাড়াবে, মানে অতিরিক্ত কখনো বাড়াবে না। ঠিক আছে, সবসময় ভাইব্রেন্স দিবেন, একটু বাড়ায় দিবেন, তাহলে কালারটা, ছবির কালারটা আরো ভালো হবে। আর স্যাচুরেশন দিলে ওভারঅল কালারটা একদম মানে মানে যেই কালারটা নাই ওই কালারটাও বেড়ে যাবে। ঠিক আছে, কমায় দিলে দেখবেন যে কি হয়ে যাবে, সাদা কালো হয়ে যাবে। তো আমরা যদি সাদা কালো, সাধারণভাবে সাদা কালো ছবি করতে চাই, তো এখান থেকে স্যাচুরেশনটা জাস্ট এসে কমায় দিব, আমাদের ছবি সাদা কালো হয়ে যাবে। তো ভাইব্রেন্স কমায় দিব, আরো আরো সাদা কালো হয়ে যাবে। ঠিক আছে, তো এইরকম জিনিসগুলো আপনারা ট্রাই করে করে দেখবেন কিভাবে কাজগুলো করা যায়। সেম জিনিস আছে কালার ব্যালেন্স, হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, ফটো ফিল্টার, কালচার এন্ড মিক্সার, কালার লুকআপ, ইনভার্ট, পোস্টারাইজ। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ম্যাপ, সিলেক্টিভ কালার। ঠিক আছে, এগুলো বাকি যেগুলো থাকলো ওগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এগুলো নিয়ে আর কারো কোশ্চেন আছে যেগুলো দেখাইলাম? জি না ভাইয়া। সবাই বুঝতে পারছেন? কোশ্চেন থাকলে বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, এখানে তো বুঝতে কিছু নেই, এখানে শুধু চয়েসের বিষয়। হ্যাঁ, আপনাকে ওইটা বুঝতে হবে যে আমি কোন জায়গায় কোন জিনিসটা ব্যবহার করব। ঠিক আছে, আপনি যখন ব্যবহারগুলো দেখবেন, ব্যবহারগুলো করে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় কি ইউজ করতেছি। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা মেইন একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেন টুল। ঠিক আছে, পেন টুলের কাজ আজকে আমরা দেখব, কিভাবে পেন টুলের কাজ আমরা করতে পারি সহজে সুন্দরভাবে। ঠিক আছে, তো এই জন্য আমি দুই একটা ছবি ওপেন করি আগে। আচ্ছা, এটা একটা ওপেন করি, এটা একটা ওপেন করি। আচ্ছা, এগুলো থাক, এগুলো ওপেন করি। হ্যাঁ, তো পেন টুল কি, পেন টুলের শর্টকাট কি আমাদের কে বলতে পারবেন? পেন টুলের শর্টকাট হচ্ছে পি, অথবা এখানে আমরা সরাসরি ক্লিক করলে পেন টুল চলে আসবে। ঠিক আছে, পেন টুলের ভিতরে আবার অনেকগুলো জিনিস আছে, তো আমরা এক এক করে দেখব কোনটা কি জিনিস। ঠিক আছে, সাধারণভাবে পেন টুল সিলেক্ট করলে আপনার উপরে অপশন বারে এটার অপশনগুলা চলে আসে। ঠিক আছে, তো প্রথমে যেই অপশনটা দেয়া থাকে, দেয়া থাকে কি শেপ, তারপরে দেয়া থাকে পাথ। তো শেপ আর পাথ তো আমি আগেই বুঝাইছি, শেপ কি আর পাথ কি। তো শেপ আর পাথ তো জানেন, শেপ কি আর পাথ কি বলেন তো? শেপটা কি, কে বলতে পারবেন? শেপ কি, কখন বুঝবো যে এটা শেপ, আর কখন বুঝবো যে এটা পাথ? মনে আছে? বুঝাইছিলেন এটা? এই বুঝাই নাই? ভাইয়া বুঝাইছিলেন, কিন্তু একটু খানি কনফিউজে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমি সিলেকশন এবং যে হ্যাঁ, সিলেকশন যখন করি, সেটা হচ্ছে কি আপনার সম্ভবত পাথ হিসাবে, মানে পাথ হিসাবে ব্যবহার হবে। আর যখন আরে সিলেকশন, দেখেন এখানে দেখেন শেপ, দেখেন শেপ যখন আমি দিব, শেপ কোনটা বোঝাচ্ছে, যখন আমার একটা মানে লুপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটা লুপ তৈরি হয়ে যাবে, সেই সাথে আমার ওইটা একটা কালার দিয়ে ফিল হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে আমার কালারটা ফিল আছে, আমার পাথও আছে, সবকিছুই আছে, চারটা পয়েন্ট ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার একটা শেপ। আর আমি যদি পাথ নেই, তাহলে এখানে আমার কোনো কালার ফিল হবে না, জাস্ট এটার একটা পাথ তৈরি হবে, মানে একটা রাস্তা তৈরি হবে। কথা বুঝাইতে পারছি? জি জি ভাইয়া বুঝছি। তাহলে এখন বুঝতে পারছেন শেপ আর পাথের মধ্যে পার্থক্যটা কি? শেপ জি হচ্ছে কি, আমার ওইটা শেপ তৈরি হইলে একটা ফিল কালার চলে আসবে। ঠিক আছে, আর পাথ দিলে কি, ওইটাতে কোনো ফিল কালার আসবে না, জাস্ট আমার একটা রাস্তা দেখায় দিলাম, যেটা কি ওইটা মনে করেন যে যেই শেপটা বানাবো ওইটার একটা রাস্তা আমি জাস্ট দেখায় দিলাম, এটা এখনো শেপ হয় নাই। এটা কখন শেপ হবে? যখন আমি এটা একটা কি করব, ফিল কালার দিব, তখন এটা শেপ হবে। কথা বুঝাইতে পারছি? জি তো আমরা দেখেন কখন শেপ নিয়ে কাজ করব, কখন ফিল হিসেবে কাজ করব, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে।
কারণ পেন টুল দিয়ে আমরা সবসময় শেপ যে বানাবো তা কিন্তু না, ঠিক আছে? সবসময় যে আমরা শেপ তৈরি করব, শেপ বানানোর জন্য ইউজ করব তা কিন্তু না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পাথ নিয়েই কাজ করব, কারণ পাথ হিসেবে করে আমরা কি করি, সিলেকশন তৈরি করি। কারণ এখানে যতগুলো সিলেকশন টুল আছে আমি মনে করি এগুলো এতটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সিলেকশন তৈরি করতে পারে না, যেটা আপনি এই পেন টুল দিয়ে করতে পারবেন। তো পেন টুলটা আপনার অনেক ইম্পর্টেন্ট একটা টুল। এইটার হাত আপনার যত ভালো হবে আপনি তত মনে করেন যে ফটোশপে ভালো কাজ করতে পারবেন, তত আপনার কাজ একুরেট হবে, তত আপনার কাজের মানে প্রশংসা পাবেন আপনি, ঠিক আছে? সো পেন টুলটা সবাই আজকে থেকে মানে প্র্যাকটিস করা শুরু করবেন। আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হয়, সেইভাবে আপনারা পেন টুল প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে দেখেন যে পেন টুল কিভাবে কাজ করে। পেন টুল সাধারণত পেনের মতো একটা অপশন, দেখেন পেনের মতো একটা আইকন আছে। সিম্পলি এটা যদি আমি এখানে একটা ক্লিক করি কি হয়ে যাবে, একটা পয়েন্ট বসে গেল। এখন আমি চাইলে স্ট্রেট ভাবেও কোনো কিছু যেভাবে ক্লিক করে করে কি করতে পারতেছি, তৈরি করতে পারতেছি। শেপ হয়ে গেল, কিন্তু আমার এটা শেপ হয়ে গেল, ঠিক আছে? এখানে আমরা কি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে করে করলাম এটা। অনেক সময় দেখবেন যে আপনাদের এখানে ক্লিক করছেন, কোনো দেখেন কোনো কিছু আসতেছে না, কোনো যে আমার এখানে যে একটা ব্যান্ডের মতো একটা ইয়ে আসতেছিল ওইটা আসতেছে না। তো আপনারা এই যে এখান থেকে সেটিং এ গিয়ে এখান থেকে রাবার ব্যান্ড, ঠিক আছে, রাবার ব্যান্ড অপশনটাতে টিক দিয়ে দিবেন। চাইলে এটা থিকনেসটা চাইলে বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? তো আমি বাড়াচ্ছি না, দেখেন এটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার ওই পয়েন্টারের ইয়ের সাথে দেখেন যেখানে ক্লিক করছি সেখানে সাথে একটা রাবার ব্যান্ডের মতো কি অপশন দেখাচ্ছে, তাই না? আমি যেভাবে টানতেছি কি হচ্ছে, এটা রাবারের মতো বাড়তেছে, ঠিক আছে? কমাইলে কমে যাচ্ছে, ঠিক আছে? তো এই রাবার ব্যান্ড অপশনটা হইলে কি হবে, আপনি যে মুভ করতেছেন তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে হ্যাঁ আপনার কার্ভটা কেমন হচ্ছে, আপনি কিভাবে লাইনটা আসতেছে, তো এই জিনিসটা আপনার অ্যাকুরেট হবে। সো এই জন্য আপনারা এখান থেকে গিয়ে রাবার ব্যান্ডে টিক দিয়ে রাখবেন। এখন যদি এটার কালারও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমার এখানে যে নীল কালারটা দেওয়া আছে আপনার ডিফল্ট ভাবে এটা কালারই থাকে, তো আপনারা চাইলে আপনার যেটা কালার ইচ্ছা, ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্ডা, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। অথবা এখান থেকে 1 পিক্সেল আছে, আমি যদি 2 পিক্সেল করে দেই দেখেন এটা কি হলো, একটু মোটা হয়ে গেল। এটা যদি 3 করে দেই আরো মোটা হয়ে যাবে। তো বেশি এটা মোটা করার দরকার নেই, আমার 1 হইলেই মানে ঠিক আছে, 1 দিলে আমি বুঝতে পারি সুন্দরভাবে। তারপরে আরো চাইলে আরো চিকন করতে পারেন, 0.5 দেখেন আরো চিকন হয়ে গেছে, ঠিক আছে? 0.75 দিলে দেখেন একটু মোটা হইলো। এরকম এগুলো আপনারা চুজ করে নেবেন। তো এখানে আমি রাবার ব্যান্ডটা ইউজ করি, ঠিক আছে? তো যেহেতু এটা একটা শেপ তৈরি হচ্ছে, শেপের ক্ষেত্রে ফিল, স্ট্রোক এই অপশনগুলো আসতেছে। স্ট্রোকের পাশে স্ট্রোকের যে পিক্সেল সেটা আপনারা চাইতে বাড়াইতে পারবেন, প্লাস স্ট্রোক স্টাইল গুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে এই যে এখানে আছে যে নিউ লেয়ার, কম্বাইন্ড শেপ, ঠিক আছে, সাবট্রাক্ট ফ্রম শেপ, কি ইন্টারসেক্ট শেপ, তারপর কি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। তো এগুলো এই আইকনগুলো তো জানেন আপনারা এগুলো কি কাজ করে, ঠিক আছে? তো এখানে ফিল, ফিল মানে বোঝেন তো, ফিল মানে কি? ভিতরের তা ভাইয়া, আমরা ভিতরের। এখানে আমরা যে কালার ফিল করব সেই কালারটা, ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে ফিল কালার গিয়ে যে যেগুলো চেঞ্জ করতে পারেন, গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট, প্যাটার্ন চাইলে প্যাটার্ন, কালার চাইলে কালার, যদি না দিতে চান তাহলে না দিলে নাই, ঠিক আছে? এটা অন অফ করে দিলেন, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি স্ট্রোক সহ দিতে চাই, স্ট্রোকে গিয়ে স্ট্রোক কালার দিয়ে দিবেন। স্ট্রোকের দেখেন কালো কালার চলে আসছে, এখান থেকে আমি অন্য কালার চাইলে অন্য কালারও দিতে পারবো, যে কালার দিবেন সেই কালার হবে, ঠিক আছে? অথবা আপনি কালার ম্যানুয়ালি সিলেক্ট করতে চাইলে যে এখানে ক্লিক করলে কালার চলে আসবে। কারণ এগুলো আমরা শেপ করার সময় কিন্তু এই জিনিসগুলো দেখছিলাম, আপনাদের মনে পড়তেছে কিনা, মনে আছে? জি ভাইয়া মনে আছে। জি ভাইয়া। ঠিক আছে, তো এখানে যে 1 পিক্সেল আছে এটা চাইলে আমি বাড়ায় দিতে পারি। দেখেন এখন যদি আমি যেটা শেপ বানাবো ওইটা দেখেন কি হচ্ছে, ফিল কালারের সাথে সাথে স্ট্রোকও চলে আসতেছে। ফিল আর স্ট্রোক বোঝেন তো সবাই? জি ভাইয়া, স্ট্রোক হচ্ছে সাইডের বর্ডার আর ফিল হচ্ছে ভিতরের। কালার দ্বারা ফিল থাকে। হ্যাঁ, তো এগুলা আমরা বুঝি সবাই, এগুলা আমাদেরকে বলার দরকার নাই। তারপর আমি বললাম যে ফিল হচ্ছে কি, আমার ভিতরে যে ভরাট কালারটা থাকবে সেটা ফিল, আর বাইরে দিয়ে যে লাইন তৈরি হবে সেটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? তো স্ট্রোককে আমি চাইলে এই যে এখান থেকে কম বেশি, আমি যদি চাই ড্যাশ লাইন দিতে চাই ড্যাশ লাইন, ঠিক আছে, যে ডটেড লাইন দিতে চাই ডটেড লাইন। সো আমরা এখান থেকে ইচ্ছা মতো আমাদের ইয়ে চুজ করতে পারি,
অথবা আমাদের এই যে এটা স্কেলটা কমায় বাড়ায় কি করতে পারি, স্ট্রোকটা মোটা চিকন এইভাবে সুন্দরভাবে করে নিতে পারি। ঠিক আছে, আর যদি না চাই তাহলে এখান থেকে নো করে দিব, আমার স্ট্রোক চলে যাবে। ঠিক আছে, তো সাধারণত আমরা এইভাবে মনে করেন স্ট্রেট জিনিস যদি করতে চাই তাহলে সবসময় দেখবেন যে স্ট্রেট ভাবে যদি আমি করতে চাই এখান থেকে ক্লিক করার পরে রাবার ব্যান্ড আছে, যখন আমি শিফট প্রেস করব কি হয়ে যাবে, স্ট্রেট। দেখেন শিফট প্রেস করলে সবসময় স্ট্রেট। শিফটের ব্যবহার তো আপনারা আগেই জানছেন, জানেন নাই? জি শিফট জি ধরলে সবসময় কি স্ট্রেটই আমরা কাজ করতে হবে, স্ট্রেট বা কোনো অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা আমার এখানে মনে হয় আপনারা রাবার ব্যান্ডটা দেখতে আপনাদের সমস্যা হচ্ছে, তো আমি এটা থিকনেসটা 2 করে দিই। ঠিক আছে, এখন আশা করি ভালোভাবে দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন আমি এখন এটা কি দেখেন যেখানে ইচ্ছা সেইভাবে কি করতে পারতেছি, পয়েন্ট নিয়ে নিয়ে কাজ করতে পারতেছি। তো আমার এটা সিলেকশন হয়ে গেল সহজে, বুঝতে পারছেন? আপনি যদি চান পাথ হিসেবে করবেন তো পাথ করে দিলেন। হ্যাঁ, এখন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে এটা বাদ দিয়ে দিই, আমার পাথ আছে সিলেক্ট। এখন যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম করে, আচ্ছা আমার এখানে শেপ সিলেক্টই আছে, এটা ইয়া হয়নি, আচ্ছা এটা ডিলিট করে দিই। ঠিক আছে, আবার মুভ টুল থেকে আবার আমি পেন টুলে যাই, এখানে পাথ নেই আছে। হ্যাঁ, এখন আমি এটা সিলেকশন করলাম, এখন এটা কি হলো, পাথ তৈরি হলো। আচ্ছা পাথ যখন আমি নিলাম তখন এখানে কি কোনো আমি দেখতে পাচ্ছি, কোনো লেয়ার দেখতে পাচ্ছি? এখানে আমি কোনো লেয়ার না। দেখতে পাচ্ছি না, কারণ পাথের আলাদা একটা লেয়ার আছে যেটার নাম দেয়া আছে কি, ওয়ার্ক পাথ। ঠিক আছে, আপনি যদি এই অবস্থায় ছবিটা সেভ করে রাখেন, ঠিক আছে, আমি যদি এই অবস্থায় ছবিটা সেভ করে রাখি তাহলে সাধারণভাবে এখানে কোনো আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে এখানে আমার কি সিলেকশন করা আছে। ঠিক আছে, তো আমি যদি পাথে যাই তখন দেখতে পাবো আচ্ছা আমার এখানে সিলেকশন অলরেডি করা আছে। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করে ওয়ার্ক পাথটাতে ক্লিক করি তাহলে দেখেন আমার সিলেকশন তৈরি হয়ে গেল, আমাকে এই যে এগুলা দিয়ে কোনো কিছু দিয়ে সিলেকশন করতে হচ্ছে না। ঠিক আছে, তো আপনাদের মার্কেট প্লেসে ফাইবারে এই কাজগুলা কিন্তু নেয়। ঠিক আছে, ক্লিপিং পাথ, এইটাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। আপনি এভাবে জাস্ট পাথ তৈরি করে রাখবেন, পাথ তৈরি করে রাখবেন, এইভাবে সেভ দিবেন, ইমেজটা কন্ট্রোল এস দিবেন। ঠিক আছে, জেপিজি হোক ইয়া দিয়ে আপনি সেভ করে দিবেন, আপনার এখানে কি পাথটা থেকে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি কাজগুলা জাস্ট ক্লিপিং করে, এই যে ক্লিপিং যে করলেন শেপ দিয়ে এঁকে দিলেন, এটা কাজ করেও আপনি অনেক মানে বেনিফিট পাবেন, অনেক কাজ টাকা পাবেন। এটা দিয়েও আপনারা কি করতে পারেন, যে ক্লিপিং পাথ আপনি যে জাস্ট এখানে করে দিলেন, পরবর্তীতে জাস্ট ওরা আপনার কাছ থেকে এই কাজটা নিবে। ওরা কি করবে, আপনার পাথ করা আছে, ওরা জাস্ট এখানে কন্ট্রোল ক্লিক করবে, কন্ট্রোল ক্লিক করে জাস্ট ইনভার্স দিয়ে মনে করেন যে সিলেকশনটা করে নিল। এখন নিয়ে তো মনে করেন যে কি করা যাবে, সহজেই আমি এটা কেটে নিতে পারবো। আপনার ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, সহজে রিমুভ হয়ে যাচ্ছে, এটা মাস্ক করে দিলাম, আমার কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই এই কাজটা হচ্ছে ক্লিপিং পাথের কাজ। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনার পাথটা কিন্তু এখানে আছে, আপনার পাথটা কিন্তু এখানে চলে যায় নাই। তো আপনি যদি আবার মনে করেন যে এটা এখানে একটা পাথ আছে অলরেডি, হ্যাঁ, এখন যদি আমি একটা আবার ক্লিক করি এই সাইডে তাহলে দেখবেন যে ওইখানে যাওয়ার পরে যে ওই পাথ তো আছে, ওই পাথের মধ্যে আরেকটা সিলেকশন হয়েছে। ঠিক আছে, তো এখানে যে আমার এখানে কি আছে যে এটা ইয়ে করা আছে, তো আমি যদি কম্বাইন দেই তাহলে কি হয়ে যাবে, এটার সাথে ইয়ে চলে আসবে। যদি মনে করেন যে আলাদা দিলাম, একটা আলাদা ইয়ে করলাম, এখন আমি আবার পেন টুলে গেলাম। ঠিক আছে, তো এটা সবসময় হচ্ছে। আবার অনেক সময় দেখবেন যে এটা ক্লিক করলে অনেক সময় চলে যায়, যদি এটা ওয়ার্কিং পাথ হিসেবে আছে সেহেতু এটা এখানে আছে। তো আপনি যে চাইলে এটা এইভাবে ডাবল ক্লিক করে রিনেম করে যে কোনো একটা নাম দিয়ে রাখলে এটা আর যাবে না, এটা আর চলে যাবে না। এখন আপনি চাইলে নতুন পাথ তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা এটা কম্বাইন করা আছে, তো এখান থেকে নিউ লেয়ার বা আলাদা সাবট্রাক্ট, ঠিক আছে, এটা আপনারা সিলেকশন করে নিতে পারেন। এখানে চাইলে যে সিলেকশন যেই যেই পাথটা সিলেক্ট আছে ওইটা যদি সিলেকশন করি, ক্লিক করি, এখানে কি হয়ে যাবে, অপশন চলে আসবে, ফেদার অপশন চলে আসবে। এখানে যে ফেদার চাই ফেদার দিতে পারবো, 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল দিয়ে ফেদার হইলো এবং কি হয়ে গেল, সিলেকশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, মাস্ক করতে চাইলে যে মাস্ক করলাম, মাস্কও হয়ে গেল। শেপ করতে চাচ্ছি, শেপ করলে শেপও হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাচ্ছি, তো আমরা এগুলা প্রত্যেকটা এইভাবে ট্রাই করে দেখব। কে বাসায় কেউ ট্রাই করে দেখবো তো? জি ভাইয়া। হ্যাঁ,
আচ্ছা জি ভাইয়া অবশ্যই। তো এটা আমি বাদ দিলাম। এখন দেখি এটা হচ্ছে একটা গোল কমলা লেবু যেটা বোঝাচ্ছে। তো এইটা কিভাবে আমরা ইয়ে করব? আমরা স্ট্রেট দেখলাম, এখন আমরা দেখব কিভাবে গোল জিনিসটা করা যায়। তো এটার জন্য আমাকে আগে একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে। জাস্ট আমার এখানে পাথ তৈরি করা আছে, ঠিক আছে। আমি যে কোনো একটা পয়েন্টে ধরলাম, ধরে যখন ক্লিক করে ছেড়ে দেই না, ঠিক আছে, ক্লিক করে ধরে এইভাবে টানতেছি, ঠিক আছে, শিফট ধরে টানতেছি। অর্থাৎ শিফট ছেড়েও টানতে পারি, সমস্যা নেই। শিফট ধরে টানলে সমান হবে, শিফট ছেড়ে দিলে একটু বাঁকা ভাবে হবে। তো বাঁকা ভাবেই আমার দরকার। তো আমি মাউসটা যেদিকে টানতেছি, ঠিক আছে, দেখেন আমি এভাবে চাইলে ঘুরাইতেও পারতেছি, যত টানতেছি তত কি হচ্ছে, বাড়তেছে। তো যে যেটা বাড়তেছে এই দুটাকে বলা হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। তো আমি যদি হ্যান্ডেলটা নেওয়ার কারণ হচ্ছে আমি উপর দিক দিয়ে যদি এদিক দিয়ে ঘুরাইতে চাই সিলেকশনটা, তাহলে আমি আমার মাউস পয়েন্টারটা উপরের দিকে দিব, এবং কি আমার ডিরেকশনটা যাতে এইদিকে থাকে, যেদিক দিয়ে নিয়ে যাবো ওইদিকে থাকে। যদি আমার ডিরেকশনটা আমি এদিকে করে দেই তাহলে আমার এদিকে কিন্তু ঘুরে যাবে। তো আমি চাচ্ছি ডিরেকশনটা অনেকটা এদিকে ঘুরাই দিতে, ঠিক আছে। তাহলে কি হলো, দেখেন আমি যখন ছেড়ে দিলাম তখন অটোমেটিক্যালি দেখেন আমার এখানে কি কার্ভ তৈরি হয়ে গেল, ঠিক আছে। যদি আমার এটা এইদিকে ঘুরানো থাকতো তাহলে দেখেন কি আমার এটা সহজে দেখেন এই জায়গাটাতে দেখেন কি মিলতেছে, না। মিলতেছে না। সো আমি কি এটা এই এই যে হ্যান্ডেলটার সাথে কি করবে, এই রাবারটা মানে ওইটা ডিরেকশনটাকে ফলো করবে, ঠিক আছে। তো আমি এটা এইদিকে যদি ঘুরাই দেই, কন্ট্রোল ধরে কিন্তু আমি এটা নড়ানড়ি করতে পারবো যখন তখন। কন্ট্রোল আমার পেন আছে, আমি জাস্ট কন্ট্রোল প্রেস করলে আমার এই যে এখান থেকে কি আমার এখান থেকে যে এই যে পাথ সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা করতে পারবো, ঠিক আছে। আমি আবার ব্যাক করি। তাই যে আমি কন্ট্রোল ধরলাম, আমার ডিরেক্ট সিলেকশন টুলটা হলো, আমি চাইলে এটা কি আবার ছোট করতে পারতেছি, বড় করতে পারতেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এখান থেকে সুন্দর করে আমার এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে এসে আমি আরেকটা ধরে আবার আরেকটা টান দিলাম, ঠিক আছে। তো দেখেন আমি আবার এখান থেকে এটা কি করতেছি, এটা হ্যান্ডেলটা একটু কমায় নিয়ে এটা অ্যাডজাস্ট করে নিলাম। সেম ভাবে এইদিকেও আমি আরেকটা কি করব, এইভাবে টেনে টেনে আমি হ্যান্ডেল নিয়ে নিয়ে আমি এই পয়েন্টগুলো তৈরি করতেছি, ঠিক আছে। আমি কন্ট্রোল অল্টার ধরে দেখেন এটা অল্টার ধরে এভাবে ছোট করে দিয়ে জাস্ট এখানে আমি ধরে যদি লাগায় দিই তাহলে এখানে এই হয়ে গেল। এখন আমি যদি চাই কন্ট্রোল ধরে এই যে এটাতে ক্লিক করে আমার এটা করতে পারি, যে এখানে আমার এটা ভাঁজ হওয়ার কারণ হচ্ছে আমার এই যে এইখানকার যে হ্যান্ডেল ওইটা হচ্ছে অনেক বড়। এটা জাস্ট কন্ট্রোল ধরে আমি যেভাবে ছোট করে দিলে কি হয়ে যাবে, আর মানে এটা বসে যাবে। আমার এটা একটু বড় আছে, আমি এটা যদি আরেকটু ছোট করে দিই তাহলে এটা হয়ে যাবে। এটা যদি আমি এটা একটু বাড়াইতে হবে, এটা একটু এইভাবে বাঁকায় দিতে হবে, তাহলে এটার সাথে মিলবে, ঠিক আছে। আপনি চাইলে পয়েন্টটা কন্ট্রোল ধরে এই পয়েন্টগুলো কি করতে পারবেন, যখন তখন সরাইতে পারবেন, ঠিক আছে। তো আমরা যেখানে হ্যান্ডেল ইউজ করে কি করলাম, এটা সুন্দরভাবে সিলেকশনটা তৈরি করলাম। আপনারাও এইভাবে মনে করেন যে হ্যান্ডেল দিয়ে সিলেকশন তৈরি করতে পারবেন। তো হ্যান্ডেল আপনারা কম বেশি করে দেখেন, কম করলে কম বেশি করে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসতে পারতেছেন। সো এই জিনিসটা প্র্যাকটিসের, পুরো জিনিসটা প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস যদি না করেন এইভাবে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এখন আমি যদি সিলেকশন করতে চাই, এখানে জাস্ট সিলেকশনে ক্লিক করব, ওকে দিয়ে দিব, আমার এটা সিলেকশন হয়ে গেল। জাস্ট মুভ টুল নিয়ে যদি ধরি আমার কি হয়ে গেল, আমার এটা চলে আসলো। তো দেখেন বাকিগুলোর মতো কিন্তু এখানে আমার সিলেকশন এত ঝামেলা নাই, আমি জাস্ট সিম্পলি ভাবে এখানে সিলেকশন তৈরি করতে পারতেছি। কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। পেন টুল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা সবাইকে প্র্যাকটিস করতেই হবে, এটা নিয়ে কাজ করতেই হবে, এটা সব সময় কাজে লাগবে আপনাদের পেন টুলটা। আচ্ছা আমরা আরেকটা ছবিতে যাই। আচ্ছা এইখানে দেখেন এটার ক্ষেত্রে এখন আমি এটা সিলেকশন করব, দেখেন পেন টুলে গেলাম, যাওয়ার পরে এই যে এখান থেকে সবার আগে কি করব, ক্লিক করে একটা ড্র্যাগ করব, জাস্ট একটা ক্লিক করব না, ক্লিক করলে আমার এখানে কোনো কি আসতেছে না, হ্যান্ডেল আসতেছে না, ঠিক আছে। জাস্ট আমি যদি ক্লিক করি, এইভাবে ক্লিক করি, আমার এগুলাতে কোনো হ্যান্ডেল আসবে না। আর হ্যান্ডেল যদি না আসে তাহলে আমার এটা বাঁকাও হবে না। সো আমরা জাস্ট ক্লিক করে হ্যান্ডেল নিব, এইভাবে হ্যান্ডেল নিয়ে আমরা কোন দিকে নিতে হবে, উপরের দিকে উঠাইতে হবে। জাস্ট আমি এইভাবে হ্যান্ডেল নিয়ে আমি জাস্ট উপরের দিকে উঠাইলাম। হ্যাঁ এখানে আবার ক্লিক করে একটা এইভাবে দিলাম। পয়েন্ট অনুযায়ী আপনি বুঝে বুঝে কাজ করতে হবে। দেখেন আমার এখানে কি আমার এইদিকে যাইতে হবে না এইদিকে যাইতে হবে, আমার ডান দিকে যাইতে হবে।
তো আমি এইভাবে ধরে হ্যান্ডেল ধরে কি করব, ডান দিকে ইনফ্লুয়েন্স করব। আমার এখানে ফাঁকা থাকে, সমস্যা নেই, এটা পরে আমি এডিট করতে পারবো। ঠিক আছে, দেখেন জাস্ট আমি এই যে এখানে এইভাবে ঘুরাই ঘুরাই যখন নিচে যাব, এই নিচের জন্য ইয়ে করলাম। তো এখানে দেখেন এখানে এটা কি হচ্ছে, ভাঁজ হচ্ছে। আমি চাইলে অল্টার ধরে এটা ভেঙে দিতে পারি। ঠিক আছে, আপনি যদি কোনো অ্যাঙ্গেল মানে ভেঙে দিতে চান তাহলে আপনাকে অল্টার প্রেস করে ওই হ্যান্ডেলটা আপনি ভেঙে দিতে পারবেন। যে আমি যে টানতেছি, টানার সময় অল্টার ধরলাম, অল্টার ধরে জাস্ট ভেঙে দিলাম, তাহলে কি হলো, স্ট্রেট ভাবে এটা এখানে চলে আসলো। তো আমি এখানে আগে স্ট্রেট ভাবে এই পয়েন্টটাতে আসি। ঠিক আছে, এই পয়েন্টটাতে আসার পরে এখন ভেঙে দিব। ঠিক আছে, এখন ভেঙে দিলে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে আমি আবার এই যে নিয়ে আসতেছি। ঠিক আছে, এখন আমার ভাঙার প্রয়োজন নেই, এখন আমার কার্ভ দরকার, জাস্ট আমি এইভাবে কার্ভ করে নিচ্ছি। এখানে একটু ইয়ে হয়ে গেছে, জাস্ট এখানে আবার নিচের দিকে নিয়ে আসবেন। এই যে এটা আমি ভেঙে দিলাম, ভেঙে একটু বাঁকায়া দিলাম এইদিকে। এই যে এটা আবার এইভাবে ধরে টান দিলাম, স্পেস ধরে আমি সরাই নিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে ইয়ে করে দিলাম। হ্যাঁ, এখন আমি কন্ট্রোল ধরে এই যে এখান থেকে এই যে এটা আবার কি করে দিতে পারবো, অ্যাডজাস্ট করে দিতে পারবো। আবার অল্টার ধরে হ্যাঁ এই হ্যান্ডেলটা চাইলে ভেঙে দিতে পারবো। ঠিক আছে, আবার আপনারা চাইলে অল্টার চেপে, মনে করেন যে অল্টার চেপে যদি এখানে ক্লিক করেন, আপনার ওইখানকার যে হ্যান্ডেলটা সেটা কি হয়ে যাবে, চলে যাবে। আবার অল্টার ধরে ক্লিক করবেন, আপনার হ্যান্ডেল কি হয়ে যাবে, চলে আসবে। কিন্তু এখান থেকে ধরে অল্টার ধরে যদি আমি এখানে অল্টার ধরে যদি টানি, আমার হ্যান্ডেল চলে আসবে। তো এই অল্টারের ব্যবহার কিন্তু এখানে প্রচুর। ঠিক আছে, কি কি ব্যবহার, একটা হচ্ছে যে আমি এখানে যদি আমার এখানে যদি কোনোগুলাতে হ্যান্ডেল না থাকে, মনে করেন এটা একটা এখানে যদি আমার কোনো হ্যান্ডেল নাই, আমি অল্টার ধরে প্রেস করলে, অল্টার প্রেস করে যদি আমি এখানে ড্র্যাগ করি, আমার এখানে কি আসবে, হ্যান্ডেল চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, আবার যেখানে হ্যান্ডেল আছে ছেড়ে দিলাম আমি অল্টার। ঠিক আছে, এখন এখানে হ্যান্ডেল আছে, আমি অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি, ওইটার হ্যান্ডেল চলে যাবে। ঠিক আছে, আবার কি জানেন, এটাতে হ্যান্ডেল আছে, এখন আপনি এটা বাঁকা একটা অংশ ভেঙে দিতে চাচ্ছেন, সো এখান থেকে ধরে কি করবেন, জাস্ট এভাবে ড্র্যাগ করে আপনি একটা হ্যান্ডেলটা ভেঙে দিতে পারবেন। এমনিতে কিন্তু টানলে এটা কি, কন্ট্রোল ধরে টানলে এটা কিন্তু ভাঙবে না, জাস্ট আপনি ঘুরাইতে পারবেন, ভাঙতে পারবেন না। যদি এটা ভাঙতে চান কোনো কর্নারতে, তাহলে এটা অবশ্যই অল্টার ধরে ভেঙে দিতে হবে। ঠিক আছে, তো আমরা অল্টার দিয়ে মূলত এই কাজগুলো করতে পারতেছি। ঠিক আছে, এখন আপনি যদি চান, দেখেন এখানে আমি, আচ্ছা ব্লার তো বোঝা যাচ্ছে না, এখানে দেখেন এটা একটা লাইন। ঠিক আছে, এই লাইনের মধ্যে হচ্ছে আমি এখানে আরেকটা পয়েন্ট নিতে। ঠিক আছে, তার আগে আমি মনে করি যে সিলেক্ট করে নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আগে সিলেক্ট করে নেবেন জিনিসটা। তারপরে যেখানে এখানে যদি আমি নিয়ে যাই কার্সর, দেখেন এখানে কি প্লাস চিহ্ন উঠতেছে, এখানে যদি ক্লিক করি কি হবে, অটোমেটিক্যালি একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। আবার যদি কোনো পয়েন্টের মধ্যে আমি নিয়ে যাই, কার তখন মাইনাস দেখাবে, এটা ক্লিক করলে আবার ওইটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এইখানে দেখেন মূলত এই যে এগুলা দেওয়া আছে প্লাস মাইনাস। ঠিক আছে, কার্ভ, কার্ভেচার মানে যে কার্ভ তৈরি করার জন্য যেটা। ঠিক আছে, এই যে আছে ফ্রিডম পেন টুল। ফ্রিডম পেন টুলটা কি, জাস্ট এটা আমি ড্র করলে ওইটা কি হয়ে যাবে, লাইন বা একটা আপনার তৈরি হয়ে যাবে, এখানে অটোমেটিক্যালি এটা একটা পাথে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন পয়েন্টই তো এগুলা তো লাগে না, আমাদের পেন টুলটা নিলেই এই সবগুলা কাজ হয়ে যাবে। এই যে কনভার্ট পয়েন্ট টুল, এটা কি নিলে, কি চাপলে আসতেছে, অল্টার প্রেস করলেই এই অপশনটা আমাদের চলে আসতেছে। দেখেন অল্টার প্রেস করতেছি, আমার এই যে হ্যাঁ ওই অপশনটা চলে আসছে। তো আমার এতগুলা এই পেন টুলের এতগুলা জিনিস সবসময় নিতে হচ্ছে না, আমি চাইলেই নিয়ে গেলে এখানে প্লাস হচ্ছে, নিয়ে গেলেই মাইনাস হচ্ছে। ঠিক আছে, তো এটা সবসময় এই যে প্লাস মাইনাসটা করার জন্য আপনাকে সবসময় দেখতে হবে যেখানে আমার অটো অ্যাড ডিলেটটা অন আছে কিনা। যদি ফির অটো অ্যাড ডিলেট অন না থাকে, ঠিক না থাকে, তাহলে কিন্তু আর এখানে আপনি চাইলে অ্যাড করতে পারবেন না। দেখেন আমি এখানে আর ক্লিক করলে হচ্ছে না। ঠিক আছে, তখন আর হচ্ছে না, রিমুভ হচ্ছে না। যদি এটা আমার এটা অটো ডিলেট অন থাকে, জাস্ট ক্লিক করবো, এই দেখেন নিয়ে গেলে এটা মাইনাস হয়ে গেলো। চাইলে অ্যাড করতে পারবো যেটা ইচ্ছা, চাইলে আবার এটা মাইনাসও করে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারতেছেন সবাই কিভাবে আমরা এগুলো সিলেকশন করব? এবার বুঝতে পারছি। হ্যাঁ, বাকিরা আছে না নাই, চলে গেছে? জি ভাই আসি। ভাই, আছে আছে। আছে। এই কয়েকজন কেন, আর বাকিগুলা কই? পেন টুলটা বুঝেন ভালো করে, পেন টুলটা বোঝেন, না হলে কিন্তু
কাজই করতে পারবেন না। ঠিক আছে, দেখেন এটা সিলেকশন করতেছি আমরা, জাস্ট একটা পয়েন্ট থেকে মনে করেন স্টেট পয়েন্ট থেকে ধরলাম। আচ্ছা, আপনারা চাইলে প্রথমে মনে করেন যে জাস্ট এইভাবে পয়েন্ট নিয়ে নিয়ে, ঠিক আছে, জাস্ট আমি দেখেন যেখানে যেখানে পয়েন্ট লাগে আমি জাস্ট পয়েন্ট নিয়ে স্টেট কার্ভ জাস্ট নিচ্ছি, কোনো কার্ভ নিচ্ছি না। ঠিক আছে, এইভাবে পয়েন্ট জাস্ট নিয়ে নিচ্ছি, যেখানে যেখানে কার্ভ আছে সেখানে সেখানে আলাদা আলাদা পয়েন্ট নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা এগুলাতে কি রাবার ব্যান্ড কার্ভ তৈরি করে দেবো। আচ্ছা, এখানে কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখান থেকে আমরা সরাসরি এখানে গেলাম। ঠিক আছে, এখানে গেলাম, দিয়ে আমি এটা কি করে দিলাম, সিলেকশন করে দিলাম। এখন কি করব, এখান থেকে যে ডাইরেক্ট সলিউশন টুলটা নেই অথবা পেন টুল থাকা অবস্থায় একটাতে যাব, হ্যাঁ, অল্টার ধরবো, অল্টার ধরে কি করব, ব্যাক করব, আমার ওইখানে কি হয়ে যাবে, চলে আসবে। দেখেন আমি এটা করে দিলাম, আমি জাস্ট এখানে ধরলাম, কন্ট্রোল ধরে জাস্ট এখানে এটা ঠিক করে দিলাম। ঠিক আছে, এই মাথাটা এখানে জাস্ট অল্টার ধরবো, অল্টার ধরে কি করব, টান দিব, আমার ওইটা কি হয়ে গেল, সিলেকশনটা হয়ে গেল। এখন আবার এই যে এই কার্ভটাতে এটাতে কি আবার অল্টার ধরে এবার টান দিব। ঠিক আছে, এই উল্টা দিকে দিলে কিন্তু আবার ওই যে প্যাচ লাগে যাবে, সোজা দিকে দিবেন। ঠিক আছে, তো এই কার্ভ চলে আসলো, আমার হ্যান্ডেল চলে আসলো, হ্যান্ডেলটা দেখেন এটা ডাইরেক্ট সলিউশন কন্ট্রোল ধরে আমি এটা কি বসায় দিলাম, এখানে হয়ে গেল। আবার কন্ট্রোল ধরে মনে করেন যে জাস্ট কন্ট্রোল ধরে মনে করেন যে এখানে যদি ক্লিক করি আমার এই পয়েন্টটা সিলেক্ট হলো, এটা আমি বসায় দিলাম, অল্টার ধরে আবার এটাতে ক্লিক করে কার্ভ করে নিলাম, আবার কন্ট্রোল ধরে এখানে মনে করেন যে সুন্দর করে প্রতিটা আবার আমি সিলেকশন করে নিলাম, অল্টার ধরে এটা আবার বাঁকাটা ঠিক করে নিলাম। তো আমি এইভাবে হ্যান্ডেল নিয়ে নিয়ে কাজ করে করে জিনিসগুলো ঠিক করে নিতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমি কি করতে পারছি, অল্টার দিয়ে দিয়ে হ্যান্ডেল নিয়ে নিয়ে কাজ করতে পারবো যখন ইচ্ছে। ঠিক আছে, আমি আগে পয়েন্টগুলো এইভাবে তৈরি করে নিব, পরবর্তীতে আমি চাইলে এইভাবে করতে পারি। আর আপনি চাইলে একবারেই করতে পারেন, তবে একবারে করাটাই ভালো। ঠিক আছে, পরবর্তীতে এইভাবে একটা একটা করে এইভাবে ইয়া করতে করতে আপনার অনেক ইয়া লাগবে, বিরক্ত লাগবে। একবারে আপনি কার্ভ নিয়ে নিয়ে করে করে একবারে ইয়া করে গোটা জিনিসটা সিলেকশন তৈরি করবেন। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করব। বলেন। হ্যাঁ, এই যে বোতলের নিচে যে ঘেউ ঘেউ অপশন গুলো আছে, এগুলো কিভাবে করা যায়? বোতলের নিচের অপশনটা। নিচের মানে? হ্যাঁ, এই যে এখানে ছোট ছোট ঘেউ ঘেউ অপশন। হ্যাঁ, এগুলো জুম করে করে করবেন, এইভাবে আপনাদেরকে দেখাই। এই যে আপনার এই পেন টুল দিয়ে যেরকম ইচ্ছা আমি তেমন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার হয়তো বা এটা রিমুভ হয় নাই সবগুলা। ঠিক আছে, যেমন এই যে আমি হাতের এই ঢেউটা করে দেখাই, দেখেন। ঠিক আছে, ঠিক আছে, এই যে এইভাবে দিবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে যে এইভাবে আপনাকে কি করতে হবে, পয়েন্টগুলো ধরে ধরে বাঁকা করলেন, এই যে। ঠিক আছে, এখানে বাঁকা, এখানে আমার লাগলো না, এটা ধরে অল্টার ধরে উপরের দিকে দিয়ে দিলাম, এই যে এখানে আবার কি হলো। ঠিক আছে, এই দেখেন এখানে আবার অল্টার ধরে হ্যান্ডেলটা উপরে উঠাই দিলাম। প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত ভাবে প্র্যাকটিস করবেন তত সেভাবে এই যে অল্টার ধরে সব সময় আঙ্গুল থাকবে অল্টারে, যখন পেন টুলে কাজ করবেন অল্টারে যাতে আপনার হাত থাকে, অল্টার ধরে যখন একটা ক্লিক নেবেন অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করলে আপনার এখানে ইয়া চলে আসবে, মানে ভাঙিয়ে দিতে পারবেন। আর যদি ভাঙার প্রয়োজন না হয় তাহলে দরকার নেই। ঠিক আছে, তো আমার এখানে ভাঙার একটু দরকার আছে, আমি যে ভেঙে দিলাম, এখানে একটু ভেঙে উপরে করে দিলাম, এটা ভেঙে একটু এই সাইডে করে দিলাম। ঠিক আছে, এইভাবে করে দিলাম। এখন এখান থেকে আমি সরাসরি এই যে এটা যদি ইয়ে করে দিই, এই যে আমার এটা সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, অথবা আপনি যদি আরো চান, এই যে আপনি চাইলে যেভাবে ঢেউ যদি করতে চান, এই যে ঢেউ যেরকম করে চাইলে যে বিভিন্ন দেখেন, আপনি যেমন ইচ্ছা তেমন ডিজাইন এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন আপনি চাইলে যে কোনো সাইন, ঠিক আছে, যে কোনো ইচ্ছা সুন্দরভাবে করতে পারবেন। কি পারবেন না? জি ভাই। এটা পুরোটাই প্র্যাকটিসের বিষয়, যখন আপনি হাতে নিয়ে এটা কাজ করবেন। ঠিক আছে, যে হাতে নিয়ে যখন আমি কাজ করতেছি, এই দেখেন এইভাবে কি ঢেউগুলা দেখেন আমার হচ্ছে কিনা না। জি ভাই। ভাই, এটা আপনি অল্টার ধরে ধরে করতেছেন তাই না ভাই? এখন কিছু ধরেই করতেছি না, এখন জাস্ট ক্লিক করে করে ড্র্যাগ করতেছি। আমি যখন ক্লিক করে ড্র্যাগ করব অটোমেটিক্যালি হ্যান্ডেল চলে আসবে, যখন আমার এটা ভাঙার প্রয়োজন হবে, কোনো আচ্ছা কারণে আচ্ছা। কার্ভ চলে আসছে, মনে করে এখান থেকে আমাকে উপরে উঠে যেতে হবে, তো আমি জাস্ট এখানে ক্লিক করে যখন ভেঙে দিব, এই যে দেখেন ভাঙার সাথে সাথে এটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। আর এটা যদি আমি অল্টার ক্লিক না করি, যদি টানি, কখনো কিন্তু এটা ভাঙবে না, এটা কিন্তু ঘুরবেই। ঠিক আছে, রাবারের মতো বাড়বেই। হ্যান্ডেল বাড়াইলে মনে করেন যে আমার মানে সিলেকশনের যে ইয়াটা ওটা বড় হচ্ছে, কমাইলে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে।
ঠিক আছে, যদি আমার এখানে অল্টার প্রেস করে ঘুরাই দিই, এদিকে উঠে যাবে, এদিকে ঘুরাইলে এদিকে যাবে, এদিকে ঘুরাইলে এদিকে যাবে। ঠিক আছে, যখন আমার ডিরেকশন ভেঙে দিতে হবে তখন আমি ভেঙে দিব। ঠিক আছে, এইভাবে আমি কাজ করতে পারি। ঠিক আছে, তো আমরা এইভাবে প্রত্যেকেই কাজ করব, একটা একটা করে নিয়ে ছবি কাজ নিয়ে পেন টুলের প্র্যাকটিস করব। ঠিক আছে, পেন টুলের প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে একটা সাইট দেই, ওই সাইটটা আপনারা দেখবেন। ওই সাইটে একটা ভালো একটা জিনিস আছে। আচ্ছা, আমি ব্রাউজারে যাই, আমার স্ক্রিন তো দেখা যায় তাই তো? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি আমার এখানে কোথায় আছে। এই যেটা পাইছি, দ্য বেজিয়ার গেম। ঠিক আছে, এটা হচ্ছে পেন টুলে যদি আপনি প্র্যাকটিস করতে চান তাহলে এই সাইটটাতে এসে পেন টুল প্র্যাকটিস করতে পারেন। এখানে বিভিন্ন লেভেল আছে, এখানে পেন টুলটা আপনি প্রপার ভাবে ইউজ করতে পারবেন। দেখেন এখানে আমাকে সাইটের দেখায় লিংকটা দিচ্ছে। যদি একটু মেসেজে দিয়ে হ্যাঁ, দিতেন। দিয়ে দিব লিংকটা, আমি দেখাই। তো এই যে দেখেন, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, হয়ে গেল। নেক্সট, এখন বলতেছে শিফট ধরে। শিফট ধরে কেন? কারণ কি একবার স্ট্রেট এখানে লাইন আমার তৈরি করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম শিফট ধরে। ঠিক আছে, আমার এখানে কোনো হ্যান্ডেলের প্রয়োজন নেই, এখন আমি কার্ভে যাইনি, সো আমার হ্যান্ডেলের টানার দরকার নেই। জাস্ট এখানে ক্লিক করব, শিফট ধরে এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, পয়েন্টে পয়েন্টে ক্লিক করে করে আমার এটা হয়ে গেল। এখন আমার কার্ভে আসলো, দেখেন কার্ভ, এই সার্কেলটা আমি কিভাবে করব। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে কি করতে হবে, আমাকে নিচের দিকে দেখাচ্ছে না উপরের দিকে, আমি নিচের দিকে চলে আসছি। সো আমি কি উপরের দিকে ধরে এখানে ক্লিক করে শিফট ধরে উপরের দিকে এত দূর নিলাম, অটোমেটিক্যালি আমার এটা কার্ভ চলে আসলো। আবার এই পয়েন্টে আসে আবার কি করলাম, আরেকটা নিলাম, আবার এই পয়েন্টে আসে শিফট ধরে, কিন্তু ঠিক আছে, শিফট ধরে এই যেখানে দিলাম, আবার শিফট ধরে এখানে দিলাম। ঠিক আছে, আবার সেখানে আমি শিফট ধরে আবার এখানে করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এই যখন লাভটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট এখানে অল্টার ধরতে হবে। অল্টার ধরে আগে আপনি এখানে অল্টার ধরে এইটা আছে না, এইটা ধরে আগে জাস্ট টানেন, এটা সমান হয়েছে না। এখন আমাকে কি করতে হবে, এটা ভেঙে দেওয়ার জন্য অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করার করে দেখেন আমি এটা উপরে উঠাই দিলাম, ভেঙে দিলাম। ঠিক আছে, আমার ডিরেকশনটা কি এইদিকে চলে আসলো অটোমেটিক্যালি। এটা আমি আবার এখানে আসলাম, এখান থেকে আসে আবার আমি এইভাবে এটার সমান করে কি করতেছি, হ্যান্ডেলটা নিয়ে নিলাম, এখানে আবার অল্টার ধরলাম, অল্টার প্রেস করে আবার এটা এটার সমানে ভেঙে লাগাই দিলাম। দেন কি অটোমেটিক্যালি এখানে নিয়ে আমি ছেড়ে দিলাম। দেখেন আমার সুন্দর একটা, এরকম আস্তে আস্তে যত যাবেন এরকম মানে অনেক কার্ভ আসবে। আপনার পয়েন্ট এখানে সিলেক্ট করে দিবে, আপনি চাইলেই অনেক পয়েন্ট নিয়ে নিয়ে করতে পারবেন না, আপনাকে লিমিটেড পয়েন্ট করতে হবে। কারণ আপনি ডিজাইন যদি সুন্দর করতে চান আপনি কিন্তু অনেক পয়েন্ট নেবেন না, অনেক পয়েন্ট নিলে আপনার ডিজাইনটা নষ্ট হবে, আপনার সিলেকশনটা ভালো হবে না। তো আমরা সবসময় চেষ্টা করব যাতে খুব কম পয়েন্টে আমরা সিলেকশনগুলো তৈরি করার। ঠিক আছে, তো আপনারা এটার লিংক আমি দিয়ে দিচ্ছি, এই লিংকটাতে গিয়ে প্রত্যেকেই প্র্যাকটিস করবেন এবং এটা লেভেলগুলা যতবার পারেন ততবার আপনি এগুলা শেষ করেন। ঠিক আছে, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আসে না কেন? আচ্ছা